আদাব এবং গুড ইভিনিং। আমি সুদীপ সরকার, লিড আইটি থেকে আপনাদের কাছ থেকে আপনাদের আহ, এখন থেকে মেন্টর। আশা করি আমার কথা পরিষ্কার শোনা যাচ্ছে। আমি সুদীপ সরকার, লিড আইটি থেকে। আমি বিএসসি ইঞ্জিনিয়ার, ট্রিপলি ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স, সার্টিফাইড ডিজিটাল মার্কেটার, লিড আইটি থেকে। ওয়েব ডিজাইনিং এবং ডেভেলপার, মোবাইল অ্যাপ ডেভেলপার এবং অটোক্যাড। ঠিক আছে, অটোক্যাড স্পেশালিস্ট। তো এবং আমি, এটা হলো আমার ডেজিগনেশন, এবং এটা হলো আমার লিঙ্কডইন। ঠিক আছে। তো আপনাদের সবাইকে আমাদের লিডারের পরিবারে স্বাগতম। ঠিক আছে। তো আপনারা সবাই দেখতে শুধুমাত্র আমার কথা আর কি শুনতে পাচ্ছেন, এবং আমার ফেস দেখতে পাচ্ছেন না। কারণ আমাদের কিন্তু সবাই, সবগুলো ক্লাসে কিন্তু আমাদের জুমে হয়, এবং শুধুমাত্র আমাদের সাউন্ড আসে এবং আমাদের এই স্ক্রিনগুলোই দেখা যায়। ঠিক আছে, যাতে আমাদের রেকর্ডিং গুলো সুন্দর মতো হয়ে থাকে। এবং আমি আপনাদের মেসেজগুলো শুধুমাত্র আমি দেখতে পাচ্ছি, আর অন্য কেউ দেখতে পাচ্ছে না। এর কারণ যাতে আমাদের ক্লাসের মধ্যে কোনো সমস্যা যাতে না হয়, সবাই যাতে ক্লাসগুলো সুন্দর মতো করতে পারে, এবং আপনাদের কোশ্চেনগুলো আমি যাতে সুন্দর মতো দেখে আনসার করতে পারি। নেক্সট কোশ্চেন আপনাদের থাকে যে স্যার, আমাদের, আমি এখানে বলেছি যে আমি আপনাদের স্যার সুদীপ সরকার, আমি এখানে দেখতে পাচ্ছেন আমাকে। ঠিক আছে। নেক্সট কথা, আমার কথা কি পরিষ্কার শোনা যাচ্ছে? যদি আমি আবারও জিজ্ঞেস করছি, একটু আগে জিজ্ঞেস করেছিলাম, সবাই যদি আমার কথা পরিষ্কার শোনা যায়, আমার নেট যদি পরিষ্কার থাকে আমাকে বলবেন। ওকে, আগেবারও বলেছেন, এখনো বলছেন যে ইয়েস, পরিষ্কার। ঠিক আছে, থ্যাংক ইউ। তো আমরা যদি আমাদের এলডিএম 85, এলডিএম 85-এ আছি আমরা। তো এই এখান থেকে আমরা যাবতীয় আমাদের লিঙ্ক এবং ভিডিও রেকর্ডেড ক্লাস আমরা দেখতে পারবো। তো আমার অনেক স্টুডেন্ট আমাকে বলে যে আমরা ক্লাসের লিংক পাই না। ঠিক আছে, তাদের এটা সবার প্রথমে একটি কমপ্লেন আমার কাছে, যে স্যার আমরা লিংক পাই না। তো আমরা যেটা করব, আমরা যখন ক্লাসে আসব, আমরা এখানে মোস্ট রিলেভেন্ট দেখতে পাচ্ছি। আমরা মোবাইলে থাকি বা পিসিতে থাকি, আমরা এই যে মোস্ট রিলেভেন্ট দেখতে পাচ্ছি, এই মোস্ট রিলেভেন্টকে আমরা এখানে ক্লিক করব। ক্লিক করে এই যে নিউ পোস্ট দেখতে পাচ্ছি, নিউ পোস্টে ক্লিক করে আমার যে রিসেন্ট যে পোস্টটি আছে, এখানে আমরা লাস্ট যে পোস্ট সেটা আমরা দেখতে পারবো। আমরা ক্লিয়ার? এরপরেও আমি যেটা করি, আমার সমগ্র পোস্ট আজকে থেকে সমগ্র পোস্ট কিন্তু আমাদের যে ফিচার যে দেখতে পাচ্ছি আমরা এখানে, ফিচার অপশনটি আমরা কি দেখতে পাচ্ছি? মোবাইলেও দেখতে পারবো, পিসিতেও দেখতে পারবো। যদি আমরা ফিচার অপশনটি দেখতে না পারি, আমরা একটি অপশন দেখতে পারবো, অ্যানাউন্সমেন্ট। ঠিক আছে, অ্যানাউন্সমেন্ট দেখতে পারবো। তো আমরা যদি অ্যানাউন্সমেন্টে ক্লিক করি বা ফিচারে ক্লিক করি, তাহলে আমরা যে লেটেস্ট, আমি যে আমাদের জুম ক্লাসটি থাকে, অথবা আমাদের যদি কোনো পোস্ট থাকে, তাহলে কিন্তু আমি হ্যাঁ দিয়ে দিই, রেকর্ডিং ক্লাস থাকে, অথবা আমাদের যদি জুম পোস্ট যেটা থাকে, মানে ক্লাস যেটি থাকে, আমি এখানে পিন করে দিই। তো আপনাদের কিন্তু ক্লাস খুঁজতে পাওয়া সমস্যা হবে না। এর পরবর্তীতে আমরা যদি স্ক্রল ডাউন করি, ঠিক আছে, একটু স্ক্রল ডাউন করলে আমরা কিন্তু আমাদের ক্লাস লিঙ্ক, আমাদের ক্লাস কখন কখন হয় সেটাও কিন্তু আমরা দেখতে পাই। তাহলে বলেন, আমরা কি একটু কষ্ট করে ফিচারে ক্লিক করলে আমরা কি আর কোনোদিন ক্লাস হারাবো? ক্লাস লিঙ্ক, ক্লাসের সময়, ক্লাস কি কি বারে হয়, এবং ক্লাস লিঙ্ক, এটা কি আমরা কখনো বলতে পারবো? ঠিক আছে। তো আমরা, আমাকে মেসেজ করা অথবা কমেন্টে করার, কমেন্ট না করার চেষ্টা করব, স্যার ক্লাস লিঙ্ক পাইনি,
স্যার ক্লাস ভিডিও পাইনি, এগুলো আমরা কমেন্ট না করার চেষ্টা করব, ঠিক আছে? ক্লাস শুরু হওয়ার ক্লাস শুরু হওয়ার 5 মিনিট আগে আমি আপনাদের, যারা আর কি এখানে জয়েন হননি, ঠিক আছে, আপনারা যদি জয়েন না হয়ে থাকেন, আমি এই গ্রুপের লিংক আমি আবারও দিয়ে দিচ্ছি, আপনারা সবাই জয়েন হয়ে যাবেন। অবশ্যই নিজেদের যে স্টুডেন্ট আইডি বা রোল নাম্বার যেটা আছে আপনাকে অফিস থেকে দিয়েছে, সেটা দিয়ে আর কি জয়েন হয়ে যাবেন। যদি কয়েকজন জয়েন হয়নি আপনাকে আমাকে লিখছেন, আপনারা জয়েন হয়ে যাবেন, ঠিক আছে? তো ক্লাস শুরু হওয়ার 5 থেকে 10 মিনিট আগে কোথায় যাবেন? সবাই ফিচার্ডে যাবেন, অথবা মোস্ট পোস্ট থেকে আমরা নিউ পোস্ট দিয়ে ক্লাস লিঙ্কগুলো পাবো। এবং যদি কোনো কারণে আমরা যদি আমাদের ক্লাসটি না হয়, আমরা কিন্তু পোস্ট দিয়ে দিই যে ক্লাসটি হবে না। সুতরাং কোনো রকম চিন্তা করার দরকার নেই, ক্লাসটি হয়ে যাবে, ঠিক আছে? আমাদের সবাই বুঝতে পেরেছি? যদি কোনো নোটিশ না পান, তার মানে আমরা বুঝতে পারবো যে ঠিক সময়ে আমাদের ক্লাসটি হবে। ক্লিয়ার? তো আমাদের কিন্তু ক্লাস টাইমে সুন্দর মতো এখানে লেখা থাকে যে কখন ক্লাসটি হয়। যদি আপনার ক্লাস শিডিউল না লেখা থাকে, আমি ক্লাস শিডিউলও লিখে থাকি, ঠিক আছে? আমি একটু আগেই দিয়ে দেই, যাতে সবার একটু রিমাইন্ডার হয়ে যায় যে আমাদের ক্লাস কিন্তু আজকে আছে, ঠিক আছে? কিন্তু এই বলে এমনও হতে পারে আমি আধা ঘন্টা আগে দিয়ে দিয়েছি, এমনও হতে পারে। কিন্তু ক্লাস লিংক আপনি যদি কোনো রকম নোটিশ না পান ক্লাসের আগে, বুঝতে পারবেন যে ক্লাস কিন্তু হবে। যদি নোটিশ পেয়ে যান যে ক্লাস হচ্ছে না, তার মানে ক্লাস হবে না। আর যদি ক্লাস হওয়ার নোটিশ না পান, তার মানে কিন্তু ক্লাস হবে। ক্লিয়ার? আশা করি আমরা ক্লিয়ার। 30 মিনিট বা 1 ঘন্টা আগে চেক করবেন যে ক্লাস হচ্ছে কি হচ্ছে না, ঠিক আছে? তো আমরা চেষ্টা করব এখানে, নর্মালি এই যে দেখেন ক্লাসে ইন হতে পারছি না, এগুলো আর কি কথা বলার দরকার নেই। আমরা চেষ্টা করব যে সবকিছু, আমাদের কিন্তু ক্লাসগুলো রেকর্ডেড হয়, রেকর্ডেড হওয়ার পরে আমরা কিন্তু ক্লাসের ভিডিও এখানেই পাবো, ঠিক আছে? রেকর্ডেড ভিডিওর লিংক কিন্তু আপনারা তারপরে আজকের রাত্রেবেলা, যদি আর কি সম্ভব হয় আজকে রাত্রেবেলা বা তার পরের দিন বিকালবেলার মধ্যে আপনারা এখানেই পেয়ে যাবেন। কিন্তু ক্লাসের লিঙ্কগুলো কিন্তু অনেক বড় হয়, প্রায় 2 ঘন্টার মতো হয়। তাই এগুলো ইউটিউবে আপলোড করে, প্রথমে জুম থেকে প্রসেসিং হয়ে বের হয়, পরে ইউটিউবে আপলোড হয়, ইউটিউবে আপলোড হয়ে ওইখানে প্রসেসিং হয়ে তারপরে কিন্তু ওইটা আর কি কমপ্লিট হয়। তো এগুলো প্রসেস হতে অনেক সময় লাগে, তাই একটু ওয়েট করতে হবে, ঠিক আছে? তো পরবর্তী ক্লাস পর্যন্ত আর কি আপনি পেয়ে যাবেন। তাই যদি ক্লাস শেষ হওয়ার পরেই আপনারা মনে করবেন না যে ক্লাস শুরু হয়ে গেছে, ক্লাস শেষ হওয়ার সাথে সাথে আপনি ভিডিও পেয়ে গেছেন। তাই ভিডিওগুলো আমরা একটু ওয়েট করব, তারপরে আমরা ভিডিও, আমাদের ক্লাস শেষে ভিডিওগুলো পেয়ে যাবেন। আমরা রুলসগুলো আর কি দেখে রাখি, তাহলে আমরা রুলসগুলো মনে রাখলে আমরা সুন্দর মতো ক্লাসগুলো করতে পারবো। 4 নাম্বার রুল, আমরা ক্লাসের, আমি যখন ক্লাসের বিষয়গুলো দেখাবো তখন ক্লাসের বিষয়গুলো আমরা মনোযোগ সহকারে দেখব, এবং ক্লাসের সাথে সাথে প্র্যাকটিস না করে প্র্যাকটিস করব না, ঠিক আছে? অনেকেই দেখা যায় যে প্র্যাকটিস করে করার সময় আটকে যায় এবং আমাকে পরে বলে যে স্যার একটু আস্তে আগান, এবং দেখা যায় যে পিছে পড়ে যায়, পরে বলে যে স্যার বুঝতে পারিনি। তো এই কাজটি আমরা করব না। পরে আমাকে নক দিয়ে বলেন যে স্যার এই জায়গাটা আমাকে একটু আবার দেখিয়ে দেন, একটু ব্যাক করেন। তো এইটা না করে আমরা যদি সুন্দর মতো বিষয়টি একবার ভিডিওতে দেখি এবং খাতা কলমে যদি একবার নোট করি, পরবর্তীতে যদি ভিডিওটি আবার একবার দেখে নোটগুলো যদি মিলিয়ে নেই, তাহলে কিন্তু আমরা ক্লিয়ারলি ভাবে বিষয়গুলো
ডবল করে ক্লিয়ার হয়ে যায়, আমাদের কিন্তু আর ভুল হওয়ার কোনো পসিবিলিটি থাকে না। আমরা কি ক্লিয়ার? তো ক্লাসের মধ্যে যদি কোনো আমি টিপস দিই, সেগুলো কিন্তু আমরা নোটের মধ্যে লিখে নিতে পারি। আমরা মনোযোগ দিয়ে ক্লাস করব, রেকর্ডেড ভিডিও দেখে প্র্যাকটিস করব, তাহলে আমাদের কোনো রকম সমস্যা হবে না। আর যদি আমাদের টপিক রিলেটেড কোশ্চেন যদি থাকে, আমরা ক্লাসের শেষ আমরা লিখে রাখবো। ঠিক আছে, আমরা কোশ্চেন যদি লিখে রাখি তাহলে বেটার হয়। যেহেতু আমরা অনেকে আছি, আমি ক্লাসের পরে আপনাদের সময় দিব যাতে আপনাদের সকল কোশ্চেনের আনসার হয়ে যায়। ঠিক আছে? আর যদি আপনারা মনে করেন যে ক্লাসের মধ্যে নেবেন, সেটাও আমাকে বলবেন। কারণ এটা কিন্তু আমাদের নিজেদের ক্লাস, নিজেরা যেভাবে বেটার ভাবে শিখতে ইচ্ছুক সেভাবে আমরা শিখব। তারপরে কিছু কিছু স্টুডেন্টদের কোশ্চেন থাকে যে স্যার, আমাদের যদি একটা ফেসবুক মেসেজিং গ্রুপ থাকে তাহলে বেটার হয়। তো আমরা এরকম কিন্তু কিছু করব না। ঠিক আছে? যদি নিজেরা ফেসবুকে মেসেজিং গ্রুপ করেন, তাহলে এটা কিন্তু সম্পূর্ণ রেসপন্সিবিলিটি আপনাদের। ওকে? এটা কিন্তু আমি, সুদীপ সরকার, অথবা আমাদের যে লিড আইটির যারা আছেন তারা কিন্তু কোনো রেসপন্সিবল হবে না। এবং যদি কোনো কারণে আপনাদের টাইম চেঞ্জ করার ইচ্ছা থাকে, তাহলে আমাদের এই জায়গায় একটি পোস্ট করা হবে। তো কিরকম পোস্ট করা হবে আমি দেখিয়ে দেই। আমাকে বলে কিন্তু লাভ হবে না, আমি আগে থেকে বলে রাখি। আপনার যে মেন্টর, আই মিন আমি, আমাকে যতই বলবেন না কেন যে স্যার আমি, তো যেটা বলছিলাম যে আমাদের যদি টাইম চেঞ্জের নোটিশ আসে, তাহলে আমরা একটু অপেক্ষা করব। আমাকে বলে কিন্তু কোনো কিছু হবে না। ঠিক আছে? আমাকে, এই যে দেখবেন আমাদের যেমন এরকম একটি পোস্ট আসবে যে ক্লাস যখন নোটিশের একটি গ্রুপ পোস্ট আসবে, তখন এরকম একটি পোস্ট আসবে। ঠিক আছে? যে এরকম একটি পোস্ট আসবে যে আপনি ইয়ে করেন, চেঞ্জ করেন, তখন আপনি চেঞ্জ করতে পারবেন। ঠিক আছে? এছাড়া কিন্তু আপাতত চেঞ্জ করতে পারবেন না। আমরা ক্লিয়ার? আমাকে বলে কিছু হবে না, আমাদের অফিস থেকে আপনাকে সুযোগ দিবে ক্লাস টাইমটা চেঞ্জ করার জন্য, শিডিউলটা চেঞ্জ করার জন্য। আমরা তাহলে এই বিষয়টিও ক্লিয়ার। নেক্সট আমাকে বলছেন, স্যার আমি তো আমাদের এখানে ঢোকার চেষ্টা করছি, আমাকে ঢুকতে দিচ্ছে না। তো আমরা একটু অপেক্ষা করব। আমাদের যে অ্যাডমিন আছে, ইনি আপনার যে রোল নাম্বার দিয়েছেন, রোল নাম্বারটি দেখে আপনাকে এখানের অ্যাক্সেস দিয়ে দিবে। আমরা ক্লিয়ার? এটাও আমরা ক্লিয়ার আশা করি। আমাদের মোটামুটি সবকিছুই আমরা রুলসগুলো ভালো মতো বুঝেছি, ভালো মতো শুনেছি। এখন আমরা ক্লাসগুলোতে আর কি যাব। ওকে? তো আমরা যখন ভালো মতো একে অপরের হেল্প করব, যদি সমস্যা হয় একে অপরকে হেল্প করে ক্লাসগুলো ভালো মতো করব। তো আমাদের ফার্স্ট ক্লাসটি হলো আমাদের লিঙ্কডইনের। ওকে? তো লিঙ্কডইনটা কি, লিঙ্কডইন দিয়ে কি করে, এগুলো সবকিছু জানার জন্য আমি একটি স্লাইড তৈরি করেছি। তো এই স্লাইডে আমরা চলে যাই। তো স্লাইডটি আমরা দেখি। ওকে? তো লিঙ্কডইনটা কি, হোয়াট ইজ লিঙ্কডইন? লিঙ্কডইন একটি ওয়েবসাইট এবং অ্যাপ, যেটা অ্যাপও আছে, যা মানুষের জব খোঁজা এবং নিজের স্কিল প্রদর্শন এর জন্য ব্যবহার করা হয়। এটি একটি অনলাইন সিভি বা রিজমের মতো, যেখানে আপনি আপনার জ্ঞান, দক্ষতা,
কর্মদক্ষতা এগুলো শেয়ার করতে পারেন। তো কোম্পানিরাও লিঙ্কডইন ব্যবহার করতে পারে, যেখানে যোগ্য প্রার্থী খুঁজে নেওয়ার জন্য লিঙ্কডইনটা ব্যবহার করতে পারে। তার মানে কি, লিঙ্কডইন আমাদের একরকম ডিজিটাল সিভির মতো। ঠিক আছে? তো লিঙ্কডইনটা কি, একরকম আমাদের ডিজিটাল যে সিভি আছে, আমাদের সিভিটাই এটা ডিজিটালাইজেশন করলে যেটা আর কি আসে সেটাই হলো আমাদের লিঙ্কডইন। আমাদের বিডি অ্যাপস এর নাম শুনেছি না? সরি, বিডি অ্যাপস না তো, আমাদের বিডি জবস। বিডি জবস এর নাম শুনেছি না আমরা? তো বিডি জব যা করে, লিঙ্কডইনও সেম কাজ করে। ঠিক আছে? তার মানে কি, আপনি লিঙ্কডইন এমন একটি ওয়েবসাইট যেখানে আপনি জব খুঁজতে পারবেন, নিজের স্কিল দেখাতে পারবেন, এবং এটি দেখে আপনাকে যে কোনো কোম্পানি হায়ার করতে পারবে। তো লিঙ্কডইনটা কি জন্য ব্যবহার হয় বলেন তো? শুধুমাত্র আপনার সিভি, এছাড়া আর কিছু আমরা কি বুঝতে পারলাম আপাতত এইটুকু লাইনে? আর কিন্তু কিছু না। এরপরে লিঙ্কডইনটা কেন ব্যবহার করবেন আমরা কি বুঝলাম? এইটাই, শুধুমাত্র জব খোঁজার জন্য আমরা ব্যবহার করি, জব অ্যাপ্লাই করতে পারবেন এবং কোম্পানির সাথে যোগাযোগ করতে পারবেন, মেক প্রফেশনাল ফ্রেন্ডস। লিঙ্কডইনটা কিন্তু আপনার ফেসবুকের মতো না। ঠিক আছে? লিঙ্কডইন লিঙ্কডইন যেমন আমরা ফেসবুকে যেমন নিজেদের নর্মাল মানুষের জন্য ব্যবহার করি, নিজেদের ব্যক্তিগত যে কোনো কাজগুলো আছে সেগুলো ব্যবহার করি, কিন্তু এবং ব্যক্তিগত ফ্রেন্ডগুলো ব্যবহার করি, লিঙ্কডইনে কিন্তু ফ্রেন্ডশিপ হবে সব প্রফেশনাল ফ্রেন্ডের জন্য। তো যেহেতু সবগুলো ফ্রেন্ডরা প্রফেশনাল, তাই প্রফেশনাল ফ্রেন্ডরা কাজ পেতে আপনাকে হেল্প করবে এবং তাদের সাথে যোগাযোগ রাখলে আপনাকে কাজ শিখতে এবং নতুন কিছু কিছু শিখতে হেল্প করবে। আরেকটি জিনিস আমি দেখিয়ে দিই, এখানে আপনারা নতুন একটি অপশন শিখতে পেরেছেন, সেটা হলো কানেক্ট। আমরা দেখেছি কানেক্টটা কি, আবার গেল কারেন্ট। তো লিঙ্কডইনে আমরা কি বললাম, একটা নতুন অপশন শুনলাম, সেটা হলো কানেক্ট। ঠিক আছে? তো আমরা ফেসবুকে, জি, উম, ইয়ে চালু আছে, ফেসবুকে যেরকম আমাদের ফ্রেন্ড বলি না, ফেসবুক ফ্রেন্ড রিকোয়েস্ট যেমন দেই, সেরকম আমাদের লিঙ্কডইনে আমরা বলি হলো কানেক্ট। লিঙ্কডইনে কি বলছি আমরা? কানেক্ট। তো লিঙ্কডইনে কানেক্ট এবং ফেসবুকে ফ্রেন্ড দুটো কিন্তু একই জিনিস। আমরা ক্লিয়ার? আশা করি আমরা ক্লিয়ার। তো আমরা যদি আমরা ফেসবুকে যেমন ফ্রেন্ডশিপ করি, সেরকম লিঙ্কডইনে আমরা কানেক্ট করি। ঠিক আছে? এখন হলো যে কেন আপনি লিঙ্কডইনটা দরকার আপনার জন্য। তো আপনার লিঙ্কডইনটা কেন প্রয়োজন? আপনার স্কিলটি এবং অ্যাচিভমেন্টটি সবার সামনে প্রদর্শন করার জন্য আপনার লিঙ্কডইন দরকার। কোম্পানি এবং ক্লায়েন্টের সাথে কানেক্ট করার জন্য আপনার লিঙ্কডইন দরকার, এবং মার্কেটিং কাজের জন্য নিয়োগ পাওয়ার জন্য আপনার লিঙ্কডইন দরকার। ওকে? তো আমরা কি বুঝলাম? শুধুমাত্র আপনার জব পাওয়ার জন্য এবং আপনার সিভিটা দেখানোর জন্য, লিঙ্কডইন শুধুমাত্র সিভিটা প্রদর্শন করার জন্যই কিন্তু আপনাকে হেল্প করে। এজন্য আমি বারবার এই কথাটি কেন বলছি, এই কথাটি এই কারণে বলছি যে লিঙ্কডইন কিন্তু আপনার জীবনের সব না। ওকে? এই কথারই এই কারণেই আমি বারবার বলছি। লিঙ্কডইন আপনাকে কিভাবে আয় করতে সাহায্য করে, যে ফ্রিল্যান্সিং প্রজেক্টস পেতে আপনাকে পিপল বা বিজনেসের আর কি কাছ থেকে আর কি, মনে করেন একটি একটা কোম্পানি, যেরকম মানে বিডি জব যে আছে, আমরা বিডি জবসে কি দেখেছি, বিভিন্ন কোম্পানি কিন্তু বিডি জবসে একটি অ্যাকাউন্ট করে তাদের জব পোস্ট গুলো করে। ঠিক একইভাবে লিঙ্কডইনেও কিন্তু সেম কাজ করে। লিঙ্কডইনে বিভিন্ন ধরনের কোম্পানি নিজেদের ফ্রিল্যান্সিং প্রজেক্ট গুলো লিঙ্কডইনে পোস্ট করে, তারপর আপনি কিন্তু সেই জায়গায় অ্যাপ্লাই করতে পারবেন, তাহলে আপনি সেখান থেকে টাকা আয় করতে পারবেন। একই রকম আপনি লিঙ্কডইনে কিন্তু অনেক রকম বড় বড় কোম্পানির যে মালিক আছে তারা কিন্তু ওখানে অবস্থান করছে।
তাদেরকে যদি আপনি খুঁজে বের করতে পারেন, তাদেরকে আপনি বলতে পারেন যে আপনাকে আমি মার্কেটিং অ্যাডভাইস দিচ্ছি, আপনি আমাকে একটা পেমেন্ট দিয়ে দিবেন। তাহলে এভাবে আপনি আয় করতে পারবেন না? তো আমরা বুঝতে পারলাম যে কিভাবে আমরা লিঙ্কডইন থেকে আয় করতে পারবো। আমার ক্লায়েন্ট পাওয়ার জন্য কিন্তু আমরা লিঙ্কডইনটা ব্যবহার করতে পারি। আশা করি আমরা ক্লিয়ার। লিঙ্কডইন কিভাবে আপনার জব পেতে সাহায্য করে? অনলাইন জবসে অ্যাপ্লাই করতে পারেন, রিমোট বা ইন অফিস জব। রিমোট জব কাকে বলে আমরা জানি। আমি বাসায় বসে থেকে, মনে করেন ইউএস তে জব করতে চাই, এজন্য রিমোট জব আর কি আমরা খুঁজতে পারি লিঙ্কডইন থেকে। একইভাবে আমি যদি এখানে বসে থেকে আমি যদি ইউএসএ তে গিয়ে জব করতে চাই, একইভাবে আমি লিঙ্কডইন থেকে কিন্তু এই কাজটি করতে পারি। আমরা যদি ভালো প্রোফাইল তৈরি করে কোম্পানিতে যোগাযোগ করে, যদি আমি ভালো প্রোফাইল করি, তাহলে কিন্তু কোম্পানিরা আমার এই ভালো প্রোফাইলটা দেখে আমাকে কিন্তু জবের জন্য অফার করবে। তো আমি যে ভালো প্রোফাইলের কথা বললাম, তো ভালো লিঙ্কডইন প্রোফাইল বা ভালো সিভি, ভালো ডিজিটাল মার্কেটারের জন্য ভালো সিভিটা কিভাবে আমরা রেডি করব, ঠিক আছে? তো এটা আমরা একটু দেখে আসি। লিঙ্কডইন প্রোফাইলটা কি? তো লিঙ্কডইন প্রোফাইলটা কি? লিঙ্কডইন প্রোফাইল হলো আপনার ব্যক্তিগত পৃষ্ঠা, মানে আপনার সিভি। তো সেখানে আপনার কি কি থাকবে? আমরা সিভিতে যা যা জানি, আমরা শিক্ষাগত যোগ্যতা, কাজের অভিজ্ঞতা, দক্ষতা এবং পেশাগত অর্জন, এগুলো আপনি শেয়ার করতে পারবেন। এবং আপনি কি কি জানেন, এগুলো আপনি সুন্দর মতো পোস্ট করতে পারবেন। অবশ্যই আপনার লিঙ্কডইন প্রোফাইলে যখন আপনি লিঙ্কডইন টাইপের কোনো পোস্ট করবেন, সেগুলো কিন্তু সব সময় প্রফেশনাল পোস্ট হবে, যেহেতু আমরা সবাই প্রফেশনাল। এটি একটি অনলাইন সিভি বা রিজুমের মতো, অন্যকে আপনার সম্পর্কে জানতে আর কি হেল্প করবে। প্রোফাইল দেখে কোম্পানির নিয়োগকর্তা বা ক্লায়েন্ট বুঝতে পারে যে আপনি কি করতে পারেন এবং আপনি তাদের প্রয়োজনীয়তার সাথে মিল আছে কিনা। ঠিক আছে? তো আমরা কিন্তু বুঝতে পারলাম যে আপনার যে সিভিটা আছে, এটা দেখে কিন্তু অনেক কিছু বুঝতে পারবে। তো আমরা কিন্তু প্রোফাইল কাকে বলে এগুলো কিন্তু আমরা সবাই ক্লিয়ার হয়ে গেলাম। এন্ড প্রোফাইল করার শর্তগুলো কি? প্রতিটি মানুষের শুধুমাত্র একটি লিঙ্কডইন প্রোফাইল থাকবে। ঠিক আছে? যদি কারো আগে থেকে প্রোফাইল করা থাকে, সেটি রিকভারি করতে হবে এবং নতুন করে কিন্তু প্রোফাইল খুলবেন না। ক্লিয়ার? আপনার যদি, এটা হলো সব থেকে ইম্পর্টেন্ট কথা, আপনার যদি স্মার্ট এনআইডি কার্ড থাকে, তাহলে কিন্তু সেটাই ব্যবহার করবেন। যদি নিজের স্মার্ট এনআইডি না কার্ড থাকে, তাহলে কোনো আত্মীয় স্বজনের স্মার্ট, যার লিঙ্কডইন আইডি নেই, তার লিঙ্কডইন আইডিটা খুলবেন এক কথায়। তারপরে তার অ্যাকাউন্টটি আপাতত আপনি ব্যবহার করবেন। ঠিক আছে? এখন আপনাদের কোশ্চেন হবে যে, স্যার আমি কেন, আমাদের কেন স্মার্ট এনআইডি কার্ডটি লাগবে? আমরা এখানে চিপ দেখতে পাচ্ছি না? অনলাইন অনলাইনে স্মার্ট এনআইডি ছাড়া কাজ হয় না। ঠিক আছে? তো যেহেতু আপনার স্মার্ট এনআইডি কার্ড না থাকে, তো আপনার আপাতত এই অপশন ছাড়া, মানে অন্য কারো আত্মীয় স্বজন, বাবা মা, অবশ্যই কিন্তু তাকে, তার আপনার পাশে থাকতে হবে। ঠিক আছে? আপনার পরিবারে মানে পাশে পাশে যে থাকবে, তার স্মার্ট এনআইডি কার্ড দিয়ে অ্যাকাউন্ট আপনি খুলতে পারবেন। যদি স্মার্ট এনআইডি কার্ড না থাকে, মেয়াদ যুক্ত পাসপোর্ট ব্যবহার করবেন। ঠিক আছে? স্মার্ট এনআইডি কার্ড যদি আপনার না থাকে, আপনি পাসপোর্ট দিয়েও কিন্তু অ্যাকাউন্টটি খুলতে পারবেন। এবং লাস্ট অ্যান্ড ফাইনাল, আপনার একটি ইমেল লাগবে এবং একটি মোবাইল নাম্বার লাগবে। তো আমরা সবাই বুঝতে পেরেছি বিষয়গুলো, যে আমার কি কি লাগবে। ইয়েস বা নো বলবেন যে আমরা বুঝতে পেরেছেন কি পারি। ওকে, ক্লিয়ার।
তাহলে আমরা নেক্সটে যাই। আরেকটি জিনিস আর কি, যদি আমি পাসপোর্ট ব্যবহার করি তাহলে কিন্তু আমার এনএফসি এনেবল মোবাইল লাগে। ঠিক আছে? আপনার মোবাইলে একটি ডিভাইস লাগে যেটা আপনার পাসপোর্টের মধ্যে একটি চিপ আছে, চিপটাকে স্ক্যান করবে, সেটাকে বলে এনএফসি এনাবেল, এনএফসি আর কি। তো এনএফসি চিপটা স্ক্যান করার জন্য একটি লাগে। ঠিক আছে? আশা করি আমরা বুঝতে পেরেছি। তো আপনি যে ইমেল করবেন, গুগল ইমেলটা আসলে আপনার দুই টাইপের হয়। ঠিক আছে? তো কি দুই টাইপের হয়? একটা হলো নর্মাল ইমেল, যেটা আমরা সবসময় করে থাকি, সাধারণ ইমেল, example@gmail.com। আর একটা হয় বিজনেস ইমেল। যদি আপনার কোনো ব্যবসা বা প্রতিষ্ঠান থাকে, এটা একটু বলে রাখি, আমরা কিন্তু ডিজিটাল মার্কেটার। ডিজিটাল মার্কেটার কিন্তু একটি ব্যবসা টাইপেরই। ঠিক আছে? ডিজিটাল মার্কেটারও কিন্তু একটা ব্যবসা। এটা যদি অনেকের মানে ডাউট থাকে যে স্যার আমি কি ব্যবসা করছি নাকি, আমরা কিন্তু একটা বিজনেস করছি। তো আপনার যদি একটি ব্যবসা বা প্রতিষ্ঠান থাকে এবং আপনি এটি গুগল ম্যাপে চান যে আপনার যে একটি বিজনেস আছে সেটা আর কি সবাই দেখুক, তাহলে আপনার একটি বিজনেস মেল লাগবে। কিন্তু আপনি যদি একটি প্রপার বিজনেস মেল আর কি আপনি চান, তাহলে আপনার প্রতি মাসে একটি বছরে চার্জ কাটবে। তো বিজনেস মেল দিয়ে আপনি যদি নিজের কোম্পানি নেম দিয়ে করতে পারেন, করতে পারেন আর কি। যেমন ন্যাশনাল ইউনিভার্সিটি এর এমপ্লয়ি যারা আছে তাদের জন্য এটি ওয়ার্ক প্লেস মেল যেটা আছে, আমি কি টার্ম ইউজ করেছি দেখেন, ওয়ার্ক প্লেস মেল। তার ওয়ার্ক প্লেস মেল কি, example@nu.com। ঠিক আছে? তো আপনি যদি একটি বিজনেস মেল নিতে চান, আপনাকে মান্থলি এটি চার্জ দিতে হবে। আপনি তাদের যে গুগল ওয়ার্ক প্লেস যেটা আছে এটা ইউজ করতে পারবেন, তারপর আর অনেক ফিচার আছে সেটা ইউজ করতে পারবেন। ঠিক আছে? এটা হলো আমাদের বিজনেস মেল। এখন কথা হলো যে স্যার বিজনেস, আমাদের জন্য বিজনেস মেল এবং নর্মাল মেলের মধ্যে পার্থক্য এক কথা তো বুঝতে পারলাম। আগে আমি একটা জিনিস বুঝিয়ে দিই। আমি একটা ওয়ে বের করেছি, আমরা যারা ফ্রিতে ইউজ করতে চাই, আমাদের তো ওয়ার্ক প্লেস দরকার নেই, গুগল ওয়ার্ক প্লেস দরকার নেই, এবং গুগলের ফিচারগুলো আমার দরকার নেই। ঠিক আছে? দেখা যায় যে আমি একটা ওয়ে ভাবে আমি বিজনেস জিমেল বানাতে পারি। আমি একটা ওয়ে বের করেছি যেভাবে, মানে যদিও এটা @gmail.com দেখা যায়, এটা অনেকটা বিজনেস জিমেলের মতো মানে অ্যাক্ট করে। ঠিক আছে? যদিও বিজনেস জিমেল না, কিন্তু বিজনেস জিমেলের মতো আর কি ট্রাফিক পায়। আমি কি বুঝাতে পেরেছি? বিজনেস জিমেল না হয়েও বিজনেস জিমেলের মতো ট্রাফিক পায়। তো এখন কথা হলো আপনারা কি এটা করতে চান নাকি করতে চান না। আমি যে প্রসেসটা জানি, এই প্রসেসটা অনেক বড়। ঠিক আছে? অনেক বড় এবং একটু কঠিন। ঠিক আছে? ওকে, আপনার এখানে অলরেডি করতে চাই করতে চাই লেখা চলে এসেছে। এখন নেক্সট কথা হলো নর্মাল মেল এবং বিজনেস মেলের মধ্যে পার্থক্যটা কি। আপনি মনে করেন একটা মানুষকে পাঠালেন যে একটা টি শার্ট দিয়ে আর একটা হলো একটা কোট দিয়ে। ঠিক আছে? একজনের সাথে দেখা করতে। আমি ক্লিয়ার? আপনি একটা মানুষকে একটা টি শার্ট দিয়ে পাঠিয়েছেন আর একটি কোট দিয়ে পাঠিয়েছেন, আর বলেছেন যে একটা জামা পরলেই হবে, জামা পরলেই হবে। ঠিক আছে? তো আমরা কি বুঝলাম? টি শার্ট পরলেও জামা হচ্ছে, কোট পরলেও জামা হচ্ছে। ঠিক আছে? তার মানে কি, নর্মাল জিমেল হলেও যা হবে, বিজনেস জিমেল হলেও কিন্তু তা হবে। জাস্ট
বিজনেস জিমেলের একটু প্রায়োরিটি বেশি হয়, কিন্তু আহামরি বেশি হয় না। আমরা কি বুঝতে পেরেছি? তো আপনি যে কাজ অনেক কষ্ট করে, এটা করতে প্রায় 10 থেকে 15 মিনিট লাগবে, এটা করতে যে কষ্টটা করবেন, এছাড়া আপনি যদি এটা করতে আপনার লাগবে 2 মিনিট, ঠিক আছে? কাজ ওই একই হয়, কিন্তু করতে একটু কষ্ট হয়। আমি বিষয়টা বুঝতে পেরেছি না? আমি এই কথাটা এতবার বারবার আমি এই কারণটা বলছি, অনেকে বিজনেস মেল করতে গিয়ে করতে পারে না বলে মন খারাপ করে বসে থাকে। এজন্য আমি বলে রাখছি, বিজনেস মেল করতে পারেননি, কোনো সমস্যা নেই, নর্মাল মেল দিয়ে করে ফেলেন। আমরা ক্লিয়ার? এজন্য আমি এত কিছু বুঝিয়ে বুঝিয়ে আমি বলছি, ঠিক আছে? আপনি করতে পারেননি, কোনো সমস্যা নেই, নর্মাল ভাবে এটা করে যাবেন। নর্মাল জিমেল ইজ 100% ওকে, ঠিক আছে? এটা হতে পারে 100.5% ওকে। ক্লিয়ার? এর বেশি আর কিছুই না। তো আমরা যদি সবাই দেখতে চাই তাহলে আমি এটা দেখাবো, না হলে দেখাবো না। সবাই কি চাই ডিফিকাল্ট প্রসেস? তাহলে দেখাবো, না হলে আমরা এটা দেখাবো না। ওকে, 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 চাই, চাই, ঠিক আছে। তাহলে আমরা একটু ভিডিওটা একটু অফ করি। আর করা লাগবে না, আর জিজ্ঞেস করা লাগবে না। আমাদের আজকের ক্লাসটি কিন্তু সম্পূর্ণ পিসিতে করা যাবে, মোবাইলে করা যাবে, ঠিক আছে? জি। মোবাইলে করা যাবে। এবং আজকের ক্লাসটা কিন্তু আমরা মোবাইলেও করতে পারি, পিসিতেও করতে পারি। কিন্তু আমি পিসিতে কেন দেখাই? তো আমরা কিন্তু প্রথমে গুগলের অ্যাকাউন্ট করব, তারপরে আমরা লিঙ্কডইনের অ্যাকাউন্ট করব, ঠিক আছে? তো আমরা তাহলে আপনি ভাইয়া স্ক্রিনটা শেয়ার করেন আবার, ফেরদৌস ভাইয়া। ওকে। এদিকে আপনার পিসি জি। স্ক্রিনটা ছোট কেন? ওকে। আপনি শুধু ভাইয়া এটা। স্ক্রিনটা ছোট, ঠিক আছে, সমস্যা নেই। স্ক্রিনটা ছোট লাগছে। আপনি একটা কাজ করেন ভাইয়া, আমি ঠিক আছে। দেখিয়ে দিচ্ছি, দাঁড়ান। আমি একটা জিনিস দেখাচ্ছি সবাইকে। অনেকে স্ক্রিন শেয়ার করতে পারে না, আমি একটু জি দেখিয়ে ভাই। দিই। অনেকে দেখবেন যে যখন আপনারা করতে ঢুকতে যাবেন জুমে, জুমের লিঙ্কটা দিতে গিয়ে অনেক সময় দেখা যায় জুমের লিঙ্কে কাজ করে না। তো তখন কি করবেন আপনারা? আপনারা পাসওয়ার্ড দিয়ে এবং জুমের আইডি দিয়ে কিন্তু ঢুকতে পারেন। এখানে আপনারা জুমের, যখন এখানে জয়েনে ক্লিক করবেন, জুমের আইডিটা দেখতে পারবেন এবং আপনার নাম দিয়ে কিন্তু ইজিলি ঢুকতে পারবেন। তো অনেকে দেখা যায় যে এখানে নিজেদের নেম চেঞ্জ করতে পারবেন। অনেকের নাম আর কি এখানে মোটামুটি তো ভালো নামই আছে। না, অনেকের যেমন এই যে 99315 দেওয়া আছে, তো নিজের নামটা চেঞ্জ করে নেবেন। এখানে দেখতে পাচ্ছি সেটিংসে গিয়ে, যদি পিসিতে থাকেন সেটিংসে গিয়ে এই যে দেখতে পাচ্ছি প্রোফাইল, আমরা সবাই দেখতে পাচ্ছি না আমার স্ক্রিন? তো প্রোফাইল থেকে গিয়ে নিজের ইয়েটা চেঞ্জ করে নেবেন, ঠিক আছে? না, দরকার নেই। যার জিমেল অলরেডি অ্যাকাউন্ট আছে, আমি আগে থেকেই বলছি, বারবার বলছি, নতুন জিমেল না করতে চাইলে দরকার নেই। স্ক্রিন শেয়ার ফর মোবাইল। আর যদি আপনি ইয়ে করতে চান ওইটা আর কি করতে পারেন। এখন যাই হোক, আমি ওইটা একটু দেখিয়ে দিই, দাঁড়ান। এখানে এটা পিছনের দিকে আছে। আর যদি নেম মোবাইল দিয়ে চেঞ্জ করতে চান, এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি মোবাইলের জন্য আমরা এখানে গিয়ে জাস্ট চেঞ্জ করে নিব। সেটিংস এর অপশন আছে, এখান থেকে আমরা চেঞ্জ করে নিতে পারবো। তারপরে স্ক্রিন শেয়ার ফর মোবাইল, আমরা এখানে স্ক্রিন শেয়ার করতে পারি।
যারা মোবাইলে আছি এখান থেকে স্ক্রিনে ক্লিক করতে হয়। আর যারা ল্যাপটপে করবেন, ভাইয়া দেখেন এই যে শেয়ারের বাটন আছে না, এখানে ক্লিক করে আমরা স্ক্রিন যে আছে এখানে আমরা ক্লিক করব। ঠিক আছে? আস্তে আস্তে ভাইয়া, স্টিল হয়ে আছে। ওকে ভাইয়া, ভাইয়ার ফেরদৌস ভাইয়ার স্ক্রিনটা ভালো মতো এসেছে। অ্যাপ্রুভ করেছি। না, জিমেল অলরেডি আছে, আমি বারবার বলেছি জিমেল অলরেডি থাকলে আপনার যে লাগবে এমন কিন্তু না। ঠিক আছে? বারবার আমি কি বলছি, একটু আগেও বলেছি, 100 বার বলছি। তো ভাইয়া আপনি ছেড়ে দেন, আমি করি। আপনি কি এখানে অন করবেন? ফেরদৌস ভাই আমি ইয়ে করেছি, আনমিউট করেছি। জি। এখানে করবেন, এটাতে করবেন। জি। ঠিক আছে, তাহলে আমরা এটাতে করি। আপনার কি লিঙ্কডইন অ্যাকাউন্ট আছে? জি আছে একটা। তাহলে আপনারটা দিয়ে না করলেই বেটার। আমরা আরেকজনের কাছে যাই যার লিঙ্কডইন অ্যাকাউন্টে নাই। ঠিক আছে? তাহলে আমরা দুইটা একসাথে করতে পারবো। ওকে ভাইয়া? আচ্ছা ঠিক আছে। সবাই আর কি করবেন না, দাঁড়ান আমি জিজ্ঞেস করি আপনাদেরকে। যার লিঙ্কডইন অ্যাকাউন্টও নেই এবং পিসি আছে, একটু বলেন তো। লিঙ্কডইন অ্যাকাউন্টে পিসি আছে, লিঙ্কডইন অ্যাকাউন্টও নেই এবং পিসি আছে, তাহলে আমি তার অ্যাকাউন্টে দেব। ওকে, হালিমা আক্তার আপু বলেছেন পিসি আছে। আর দেওয়া লাগবে না, আমরা দেখি একটা একটা করে দেখি। হালিমা আক্তার আপু, আপনাকে আমি আনমিউট করেছি। ভাইয়া নাকি আপু? জি। আপু। হ্যালো। হ্যাঁ, তাহলে আপনার পিসি আছে তাই তো? জি তা আপনি স্ক্রিনটা শেয়ার করেন। স্যার, একটু আগে যে দেখাইলেন ওইটা। হ্যাঁ, মানে শেয়ার করেন স্ক্রিনে। স্ক্রিনে শেয়ারে ক্লিক করে এন্টার স্ক্রিন শেয়ার করবেন। তো একজন আমাকে বলছে, একটু আমি আগে অ্যাপ্রুভ করেন। স্যার, ওইটা তো আমি বুঝতেছি না। শেয়ার কে করছেন? সবাই শেয়ার স্যার, করবেন না। তো আমরা এখন আপডটা শুরু করি। তো আমরা এখন আমি আমার অ্যাকাউন্ট থেকে এই জন্য করতে চাই না, মাঝে মাঝে একটু সমস্যা করে। ঠিক আছে? তো এখন যেহেতু করার তো কিছু নেই, আমরা করি। ঠিক আছে? তো আমরা প্রথমে এটি গুগল অ্যাকাউন্ট খুলবো। গুগলে যাচ্ছি, আমরা গুগল অ্যাকাউন্ট খুব ভালো মতো জানি, গুগলে গেলাম। আমরা সবাই গুগলে যেতে পারি না? প্লিজ কমেন্ট না করে আমার বিষয়টি বোঝার চেষ্টা করেন সবাই। আমরা গুগলে গিয়েছি। গুগলে গিয়ে আমরা এখানে সাইন ইন অপশন আছে, সাইন ইন করব। সাইন ইনে গিয়ে আমরা এই যে অ্যাকাউন্ট তৈরি করুন যে আছে, অ্যাকাউন্ট তৈরি করুনে আমরা ক্লিক করব। তো একটা কাজ করি, আমি এটাকে ইংরেজি করে দেই, ট্রান্সলেট থেকে ইংরেজিতে করে দেই। তো আমরা এখানে ক্রিয়েট অ্যাকাউন্ট আছে, ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করব। এরপরে আমরা দেখতে পাচ্ছি ফর বিজনেস ওয়ার্ক, এই জায়গা থেকে আমরা বিজনেস অ্যাকাউন্ট বানাতে পারি। ওকে? তো এখানে ফর বিজনেস ওয়ার্ক এখানে আমরা ক্লিক করব। এরপরে আমি দেখতে পাচ্ছি যে এখানে লেখা আছে যে আপু আপনি আনমিউট করেন না। ঠিক আছে? আপনার যেহেতু অ্যাকাউন্ট করছি আপনি আনমিউট করবেন। 9931 আপু যে আছেন। তো আমরা এখানে @gmail.com আমরা এখানে ক্লিক করব। তো 99315 আপু কথা বলেন। 99315 আপু
জি আপু, আমার কথা বেরোচ্ছে, এখন হচ্ছে। হ্যালো, আনমিউট হচ্ছে না বলছে। আনমিউট কি এখন হচ্ছে না? জি এখন হচ্ছে ভাইয়া। ওকে, ঠিক আছে। কথা শুনতে পাচ্ছেন পরিষ্কার? জি জি শুনতে পাচ্ছি ঠিক আছে, পরিষ্কার। আপনার নেমটা বলেন। আমার হেলেনা চিসিম। HELENA। HELE LELE LE NA। 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 ঠিক আছে, হেলেন। ই ট্রিপল ই, একটা LE কেটে দেন। ওকে, হ্যাঁ ঠিক আছে। হেলেনা চিসিম। বানানটা বলেন। CHISIM। ISIM। ঠিক আছে। ঠিক আছে। তারপর আমরা এখানে নেক্সট যে বাটন দেখতে পাচ্ছি, নেক্সট বাটনে আমরা ক্লিক করব। এখন এই জায়গাটা আমি একটু আমাদের ভিডিওটি আমি একটু পুশ করব। এর কারণটি হলো, যদি আমি ইউটিউবে, যেহেতু আমরা ভিডিওটি দিব, এটি আমাদের ইউটিউবের টার্মস এন্ড কন্ডিশন ভঙ্গন করে। ঠিক আছে, তো আমি এখানে পুশ করছি। ওকে, তো আমরা আমাদের আইডিটা এইটা তিন টাইপের আমরা দিতে পারি। ঠিক আছে, তো কোনটা দিতে চাচ্ছেন আপু? এটা দিয়ে দিই। আহ, উপরেরটা হেলেনা উপরেরটা, চিসিম। জি হেলেনা টিশন 06। জি। তো এটা আমরা দিয়ে দিলাম। এটা আমি আপনার মেসেজ দিয়েছি আপু, দেখে দিন। ঠিক আছে, ওকে। এটা আমরা ক্লিক করলাম। ক্লিক করে আমরা নেক্সটে ক্লিক করে দিলাম। একটা পাসওয়ার্ড আমি আপাতত দিয়ে দিই আপনাকে। ওকে। তো আমরা যখন পাসওয়ার্ডটা দিব, একটা বড় হাতের ক্যারেক্টার, একটা ক্যাপিটাল ওয়ার্ড, একটি স্মল ওয়ার্ড, একটি স্পেশাল ক্যারেক্টার, ঠিক আছে, আর একটি নাম্বার। তো এইটা কিন্তু আমাদের মনে রাখা লাগবে, 8টি ওয়ার্ডের মধ্যে এই 4টি ক্যারেক্টার থাকতে হবে। 4 টাইপের ক্যারেক্টার আমরা বুঝতে পেরেছি। একটি বড় হাতের ক্যারেক্টার, এটি ছোট স্মল হাতের ক্যারেক্টার, স্পেশাল ক্যারেক্টার। এটি স্পেশাল ক্যারেক্টার, আরেকটি হলো নাম্বার। নাম্বার। ঠিক আছে, ঠিক আছে। এটা আমাদের মধ্যে থাকতে হবে। তো আমি আপাতত একটা দিয়ে রাখছি, পরবর্তীতে আপনি কেটে দিয়ে। ঠিক আছে, আপনি ওকে। পেয়েছেন আপু? হ্যাঁ জি পেয়েছি। তাহলে আমরা এটাকে দুটো দিয়ে আমরা এখানে নেক্সট বাটনে ক্লিক করছি। এখন আপনার একটি এক্সিস্টিং মেল দিতে হবে। যদি কোনো কারণে এই যে মেলটি আছে এটা নষ্ট হয়ে যায়, তাহলে আমরা সেই মেলে চলে যাব। ওকে, ঠিক আছে। তাহলে আপনি বলেন, মেলটি বলেন। এ, হেলেনা চিসিম। ও সরি সরি, হেলেনা সাংমা। তাহলে আমরা হেলেনা, বানানি বলেন। HELENA। HELENA, হেলেনা। হেলেনা হ্যাঁ, সাংমা। SANGMA। ঠিক আছে আপু। হ্যাঁ 12 ও, 12। @gmail.com। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। এরপর আমরা নেক্সট বাটনে ক্লিক করব। তো আপনার কিন্তু এটা নতুন মেল, এবং আপনার ফার্স্ট নেম লাস্ট নেম হলো এটা। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। তো এটা চেষ্টা করবেন আপনাদের এনআইডি অনুযায়ী দিতে। যদি কোনো কারণে ভেরিফাই করা লাগে এনআইডি অনুযায়ী, এই জন্য আপনার স্মার্ট এনআইডি দিয়ে আপনি করতে পারবেন। এবং শুধুমাত্র গুগলে নর্মাল এনআইডি দিয়েও করা যায়। ঠিক আছে, ও আচ্ছা। শুধুমাত্র গুগলে আপনার নর্মাল এনআইডি দিয়েও হয়। ঠিক আছে, ঠিক আছে। ফেসবুক থেকে শুরু করে অন্য সব জায়গায় কি লাগবে? আমাদের স্মার্ট এনআইডি লাগবে। নেক্সটে ক্লিক করে দাও। তাহলে আমরা সকল ধরনের নেক্সট গুলো আমরা দিয়ে দিয়েছি, এরপর আমরা এগ্রি করে দিচ্ছি। এখন আমাকে এই একটি অপশন নিয়ে যাবে, যেহেতু আমার একটি বিজনেস অ্যাকাউন্ট,
আমাকে বলেছে আমাদের ম্যাপে একটি অ্যাকাউন্ট করতে, ঠিক আছে, ম্যাপে একটি অবস্থান করে রেডি করে দিতে। তো আমরা এখানে গেস পার্সোনালাইজড চেক করে আমরা এখানে কন্টিনিউ বাটনে ক্লিক করব। এখানে একটা বিজনেসের নাম দিই। তো আপনার নাম বলেছেন হেলেনা, হ্যাঁ, তাই না? হেলেনা চিসিম। হেলেনা আপু, আপনার চিসিম। বুঝতে পেরেছি। তো আপনার যে বিজনেসের নাম, এটা কি নাম রাখতে চাচ্ছেন? আপনার হে- পছন্দ মতো দিয়ে দেন। তাহলে আমরা হেলেনা ডিজিটাল এজেন্সি দিয়ে দিই, ওকে। ঠিক আছে। ওকে। ভয়েস কনফিউজ হওয়ার তো কিছু নেই। আমি ছেলে মানুষ আর আপু মেয়ে মানুষ, কথা তো বুঝে যাওয়ার কথা, ঠিক আছে। তো ঠিক হেলেনা আছে ভাই। ডিজিটাল এজেন্সি, এরপরে এখানে আমরা অবিরত যে আছে, অবিরততে আমরা ক্লিক করছি। তো এখানে অপশনগুলো আমরা একটু ইংরেজিতে দেখলে বেটার হতো। আমরা দেখি একটু ট্রান্সলেট করে দেই ইংরেজিতে। তো এখানে আমরা কি দেখতে পাচ্ছি? এখানে আমাদের তিন টাইপের অপশন দেখতে পাচ্ছি, একটা হলো অনলাইন রিটেল, একটা লোকাল স্টোর, আর একটা হলো সার্ভিস বিজনেস। তো আমাদের যে বিজনেসটি, এটা হলো সার্ভিস বিজনেস, মানে ডিজিটাল মার্কেটার যদি আমরা করি, সেটা আমাদের সার্ভিস বিজনেসের আন্ডারে পড়বে। যদি আপনার কোনো বিজনেস লোকাল স্টোর টাইপের হয়, তাহলে আমরা লোকাল স্টোর টাইপের আর কি করব। যদি আপনার অনলাইন রিটেল টাইপের হয়, যেমন ধরেন আপনার একটা ওয়েবসাইট আছে এবং ওয়েবসাইটে গিয়ে আপনার যে কাস্টমার সে গিয়ে কিনে আনতে পারে, তাহলে আপনি এটা দিয়ে সিলেক্ট করবেন, ঠিক আছে। তো আপনি যদি সার্ভিস বিজনেস দেন, তাহলে কিন্তু এটা অবশ্যই থাকবে যে আপনার যে ক্লায়েন্ট আছে সে গিয়ে ডেলিভারিও নিতে পারবে, মানে আপনি গিয়ে আর কি ডেলিভারি নিয়ে আসতে পারবে, ঠিক আছে। তাহলে আমাদের যেহেতু ওয়েবসাইট নেই, এটা দিলে কিন্তু আমাদের ওয়েবসাইটটি দিয়ে দিতে হবে। আমরা কিন্তু একবারে খুবই প্রাইমারি অবস্থায় আছি, আমাদের কিন্তু ওয়েবসাইট নেই। তার জন্য আমরা সার্ভিস বিজনেস দিয়েছি। এরপর আমরা দেনে ক্লিক করব। তো আমরা বিজনেস টাইপ আর কি দেই, বিজনেস টাইপ আমরা কি দিতে পারি? তো আমরা বিজনেস টাইপ অনেক টাইপে দিতে পারি। আমরা যদি নর্মাল ডেলিভারি সার্ভিস দিই তাও কিন্তু হবে, কিন্তু আমরা চেষ্টা করব প্রথমে যে আমাদের যেহেতু ডিজিটাল মার্কেটার, তো আমরা চেষ্টা করব ডিজিটাল মার্কেটার দিয়ে হয় নাকি হয় না। আমি আবারও বলছি, যদি কিছুই না হয়, আমরা ডেলিভারি যদি দেই তাও কিন্তু একরকম হবে, ডেলিভারি দিলেও কিন্তু হয়ে যাবে। কিন্তু আমরা চেষ্টা করব যে এটাকে আমরা ডিজিটাল মার্কেটিং টাইপের কিছু একটা করতে পারি নাকি। তো যেহেতু ডিজিটাল মার্কেটিং, তার মানে কি মার্কেটিং কিছু আছে নাকি আমরা দেখি মার্কেটিং। ওকে, তাহলে এজেন্সি, এজেন্সি নাই, বিজনেস সার্ভিস, সার্ভিস, এসিআর, বিআই, সিই, শুধুমাত্র ডেলিভারি সার্ভিস আছে, আমাদের বিজনেস সার্ভিস দেখতে পাচ্ছি না। বিজনেস সার্ভিস দেখি। ওকে, আমরা তাহলে মার্কেটিং পাচ্ছি না এখনো, মার্কেটিং পাইনি, ডিজিটাল কিছু পাবো পাবো না, ডিজিটাল পাচ্ছি না, মার্কেটিং পাচ্ছি না। অ্যাডভার্টাইজিং, অ্যাডভার্টাইজিং, অ্যাডভার্টাইজিংও আমরা পেলাম না। অ্যাডভার্টাইজিং তো পাওয়ার কথা না। তো আমরা কি কি দেখলাম? কিছুই কিন্তু পাচ্ছি না। এটা কিন্তু মাঝে মাঝেই হয়। কনসালটেন্ট, মার্কেটিং কনসালটেন্ট, যেহেতু আমরা আমরা মার্কেটিং কনসালটেন্টও কোনো টাইপ পাচ্ছি না। এটা এক এক সময় এক এক রকম হয়, এজন্য আমি কি বলেছি, আমার কথা কি সবাই বুঝতে ডেলিভারি। পেরেছি? জি। এটা কিন্তু ওরা নিজেরা এক এক সময় এক এক রকম আর কি ঝামেলাগুলো করে। নর্মালি মার্কেটিং দিলে চলে আসে, কিন্তু আসে না, মাঝে মাঝে আসে না। এজন্য আমি কি বলেছি, যদি কিছুই না আসে আমরা কি দিব? ডেলিভারি। ডেলিভারি সার্ভিস, ঠিক আছে। ডেলিভারি সার্ভিস দিলেও কিন্তু হবে। তো আমাদের একটা এরিয়া দিয়ে দিতে হবে,
তো আপু আপনার এরিয়াটা বলে দেন, জায়গার এরিয়া। কালাচাঁদপুর, ঢাকা, গুলশান। কালাচাঁদপুর। গুলশান। দেখেন, কালাচাঁদপুর, ঢাকা, বাংলাদেশ। কালাচাঁদপুর, কালাচাঁদপুর হ্যাঁ এটা। তো আমরা এখানে ক্লিক করে দিচ্ছি। ঠিক আছে, এরপর আমরা দেন যে আছে দেনে ক্লিক করছি। এরপরে এইটা হলো আমাদের সব থেকে ইম্পর্টেন্ট জায়গা। ঠিক আছে, এইটা হলো সব থেকে ইম্পর্টেন্ট জায়গা। যদি আপনার ভেরিফাই হয়ে যায় আপনি বেঁচে গেলেন। যদি ভেরিফাই না হয় তাহলে হলো আমাদের কি প্রবলেম আর প্রবলেম। তো উপরওয়ালার নাম নিয়ে করি। দেন আপনার অনেকে আর কি একটু ইয়ে করে, আমরা একটু এখানে এসে আমরা এই উপরেরটা টিক মার্ক দিব, নিচেরটা টিক মার্ক না দিলেও হবে। না, নিচেরটা টিক মার্ক, একটাও টিক মার্ক না, একটাও টিক মার্ক দেওয়ার দরকার নেই। এরপর আমরা কন্টিনিউতে ক্লিক করব, এটা দিতে পারি। আমরা এখানে কন্টিনিউ মার্কে ক্লিক করব। এরপরে যেটা বললাম, আপনার মোবাইলে এটি কোড আসার কথা, একটু পরে আসবে ভেরিফাই করার ঠিক জন্য। আছে। দেখি, আমরা দেখি এখন স্ট্রিট অ্যাড্রেসটা, আপনার স্ট্রিট অ্যাড্রেসটা আবার বলবেন এবারে ডাইরেক্ট। কা- হ্যাঁ বলেন। কালাচাঁদপুর, ND, CHND, CHND। ND, PUR। কালাচাঁদ কালাচাঁদপুর যে সিটি, সিটি, ঢাকা। ঢাকা। কোড তো জানি না। ও 1212। 1212। 12। ওকে। জি। কালাচাঁদপুরের আশেপাশে কিছু নেই? যে গুলশান, গুলশান, ঢাকা 1212। গুলশান, কালাচাঁদপুর, 1212। জি, গুলশান 1212। নাকি কালাচাঁদপুর, গুলশান, 1212, কোনটা? জি, কালাচাঁদপুর, গুলশান, ঢাকা 1212। কালাচাঁদপুর, গুলশান, ঢাকা গুলশান। 1212। ঠিক আছে, জি। এরপরে আমরা দেনে ক্লিক করি। এখন আপনার মোবাইলে কোড যাওয়ার কথা, যে দেখেন রিসিভ এ কোড। তো এটাই যদি আপনার হয়ে যায় তাহলে আর কি হয়ে গেল। সাকসেস। হ্যাঁ, দেনে ক্লিক করি। টেক্সট মেসেজ নাম্বার ঠিক আছে আশা করি। দেনে ক্লিক করলাম। ঠিক আছে নাম্বার। তো দেখেন কোডটি আসে নাকি। ওকে, আসছে। হ্যাঁ বলেন। 55 55 69 সিক্স 69। নাইন 69। ঠিক আছে আপু। জি, আরেকটা আছে। 869 না, 86। 86, ঠিক এইট আছে। সিক্স ঠিক আছে। 556986, ঠিক ঠিক আছে। ঠিক আছে। জি। ভেরিফাই। তো আপনারটা ভেরিফাই হয়ে গেছে। ওকে, হুম। এটা কমপ্লিট। তো এখন আমরা আমার ওটা অফ আছে, ঠিক আছে। তো আমরা এখন দিতে পারি যে কখন কখন ওপেন। তো আমরা এখানে মনে করেন সকাল 7টা থেকে দিতে পারি, যে 24 ঘন্টা যদি ওপেন দিতে দিয়ে দেই তাহলে 24 ঘন্টা ওপেন। যেহেতু আমরা একটি অনলাইন প্ল্যাটফর্ম, আমরা দিয়ে দিতে পারি যে 24 ঘন্টা ওপেন। শুধুমাত্র শুক্রবারে আমরা ছুটি। ঠিক আছে, তারপর আমরা একটা ডেসক্রিপশন দিতে পারি যে উই সার্ভ লিড জেনারেশন অ্যান্ড ফেসবুক অ্যাডস টু গ্রো ইয়োর বিজনেস। ঠিক আছে, ছোটখাটো একটা ইয়ে দিয়ে দিলাম। এরপরে আমরা এখানে দেনে ক্লিক করে দিলাম। উই আর ডিজিটাল মার্কেটার্স।
and we help companies to get varied verified lead generation, verified leads and ফেসবুক অ্যাডস টু গ্রো বিজনেস। আর একটা লিখলেই হলো আর কি। এরপর আমরা ডেনে ক্লিক করি, একটা ফটো যে কোনো এক সময় দিয়ে দিলেই হবে, আপনি জয়েন করে পরে আপনার অ্যাকাউন্টে ঢুকে একটা ছবি আর কি দিয়ে দিয়েন। ঠিক আছে, ওকে, তাহলে ঠিক আমরা আছে। স্কিপ করে দিলাম। এরপর আমরা এটা স্কিপ করে দিলাম। এরপরে আমরা যেটা কি বললাম, আমরা ওয়ার্কস্পেস তো আমাদের দরকার নেই, তো আমরা স্কিপ করে দিলাম, কারণ আমাদের যেহেতু বিজনেস ইমেল আমরা কিন্তু নিতে পারি, ঠিক আছে, টাকা দিয়ে। তো এটা আমরা নিচ্ছি না, আমরা স্কিপ করে দিলাম। তো কন্টিনিউ করলাম। তো আমরা যদি এটাকে আমি আমার বাংলা ইংরেজি করে নিই, ট্রান্সলেট করে নিই, ট্রান্সলেট টু ইংলিশ। এটা যদি আমরা মাই বিজনেস, আমি যদি গুগল মাই বিজনেস লিখি, মাই বিজনেস লিখলে চলে আসবে। ঠিক আছে, আপনার নামটা এসেছে, হুম, দেখতে পেরেছি। জি দেখতে পাচ্ছি। তো এভাবে করে আমরা ইজিলি একটি অ্যাকাউন্ট করতে পারি। ক্লিয়ার? জি। তো এটাই আর কি বললাম। বিষয়টি ইজি, কিন্তু ইজি না, কারণ একটা অ্যাকাউন্ট করতে গেলে 5 মিনিট সময় লাগে, কিন্তু আমাদের কতক্ষণ সময় লাগলো। ঠিক আছে, জি ম্যাম। তো এখন আমরা একটি লিঙ্কডইন অ্যাকাউন্ট। তো লিঙ্কডইন অ্যাকাউন্ট করার জন্য কি করব? আমরা কি সবাই বুঝতে পেরেছি কিভাবে করতে পেরেছি, নাকি আমার করাটা বুঝতে পারিনি কেউ? ইয়েস বা নো বলবেন সবাই। বুঝতে পেরেছি। জি, দুই একজন ছাড়া সবাই বুঝতে পেরেছি। যারা বুঝতে পারেননি তারা অবশ্যই লিখে রাখবেন, আমি অবশ্যই আপনাদের হেল্প করব। ঠিক আছে, তারপর আমরা লিঙ্কডইন লিখবো। এখানে আমরা লিঙ্কডইনে লিখছি। লিঙ্কডইন লেখার পরে যারা লো লিখছেন তারা জাস্ট কি বুঝতে পারেননি আপনারা লিখে রাখবেন, আমি অবশ্যই হেল্প করব ক্লাসের পরে। ঠিক আছে, মন খারাপ করার কোনো দরকার নেই, আমরা শিখতে এসেছি, আমরা শিখব। ওকে, তারপরে আমরা এখানে দেখতে পাচ্ছি, আমরা বুঝে নিব, আমরা পরে ভিডিওটা দেখে দেখে করার চেষ্টা করব। আমরা লিঙ্কডইনে গিয়ে সার্চ দিয়েছি, সার্চ দিয়ে আমরা এখানে যে আছে লগ ইনে আমরা এখানে ক্লিক করছি। তো সবার প্রথম কাজ করব, এখানে আমরা কেটে দিব। আমরা ডান দিকে দেখব, মোবাইলে যখন থাকবো, মোবাইলেরটা আমি মোবাইল একটু পরে দেখাচ্ছি, আগে আমরা পিসিটা দেখব। ডান দিকে এসে এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছি না আমরা সবাই, এইখানে আমরা এসে ডান দিকে এই যে ক্রস চিহ্নটি আছে, ক্রস চিহ্নে আমরা কেটে দিব। কারণ আমরা চেষ্টা করব কন্টিনিউ উইথ গুগল না দেওয়ার, কন্টিনিউ উইথ গুগল না দেওয়ার। এটা আপাতত আমরা বুঝি, তারপর আমরা ডিটেলসটা পরে বুঝবো, কারণ অনেকেই এই ভুলটি অনেকে করবেন। হেলেনা হিসাবে চালিয়ে যান, অনেকে ভুলে দিয়ে দিবেন। ঠিক আছে, তো এটা কিন্তু আমরা করব না। ঠিক আছে, দেখা যাচ্ছে না, যারা মোবাইলে ভালো মতো দেখা যাচ্ছে না তারা জাস্ট মোবাইলটা একটু রোটেট করে নেন, তাহলে ইজিলি দেখতে পারবেন। মোবাইলটা রোটেট করেন, তাহলে ইজিলি দেখতে পারবেন। তো এই জায়গায় আমরা কি করব, এখানে ক্রস চিহ্ন দিব। ঠিক আছে, আমরা সবাই ক্লিয়ার? আশা করি আমরা ক্লিয়ার। তো এখন আমরা এখানে যেহেতু নতুন অ্যাকাউন্ট করছি, তাই আমরা এখানে জয়েন নাওতে যাব, নতুন অ্যাকাউন্ট দেখে। এবং যদি পুরাতন হই, আমরা সাইন ইন করব। ক্লিয়ার? জি স্যার। আশা করি ক্লিয়ার। তো আপু আপনাকে বলে রাখি আগে থেকেই, আপনার একটা ছবি আর কি রেডি রাখবেন। আর ওকে। আমি যেহেতু আমার অ্যাকাউন্ট থেকে করছি, আপনার কিন্তু আইডিটা
ডিজেবল হয়ে যাবে, ঠিক আছে? তারপরে কিন্তু আপনাকে কি করতে হবে এটা আমরা ক্লাসের শেষে একবার দেখিয়ে দিব, ঠিক আছে? ঠিক আছে স্যার। তো আমরা এখান থেকে এই যে জয়েন নাও যে বাটনটি আছে, জয়েন নাওতে আমরা ঢুকে যাব। জয়েন নাওতে ঢুকে গিয়ে আমরা ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে দিব, ঠিক আছে? আমরা এই যে এখান থেকে একটি ইমেল এবং পাসওয়ার্ড দিব, জয়েন নাওতে ক্লিক করেছি এবং ইমেল এবং পাসওয়ার্ড একটা দিব। তো আমি একটা কাজ করি, আপনার যে একটু আগে ইমেলটা দিয়েছি না, জি। সেই ইমেলটাই দিয়েছি, এবং যে পাসওয়ার্ডটা দিয়েছি না আপু, জি। সেই পাসওয়ার্ডটাই আমরা দিয়ে দিচ্ছি। তারপরে আমরা এগ্রি অ্যান্ড জয়েন এই জায়গায় আমি ক্লিক করব। আমরা কিন্তু এতক্ষণ ধরে একটি জিমেল করা শিখলাম, এটা কিন্তু আমাদের না করলেও হবে। তো এখন যতটুকু আছে এখন আমরা সবাই একটু মনোযোগ দেই। তো এখন আমরা এগ্রি অ্যান্ড জয়েনে আমরা ক্লিক করলাম, এটুকু তো আমরা পারবো তাই না? আশা করি এইটুকু আমরা সবাই পারবো। এখন আমরা ফার্স্ট নেম এবং লাস্ট নেম দিব, ঠিক আছে? তো আপনি যে আপু আপনার যে জি। স্মার্ট এনআইডি অনুযায়ী অবশ্যই কি বলেছি, আমরা কিন্তু এখানে এই জায়গাটায় সব থেকে বেশি ভুল করি। স্মার্ট এনআইডি অনুযায়ী আপনার ফার্স্ট নেম এবং লাস্ট নেমটা বলবেন। জি। ফার্স্ট নেমটা বলেন আপু। হেলেনা, HELENA। হেলেনা। লাস্ট নেম চিসিম, CHISIM। এসআই এম। এম। ঠিক আছে। ঠিক আছে। হেলেনা চিশি। তাহলে উনি কিন্তু ওনার ফার্স্ট নেম এবং লাস্ট নেমটা কিন্তু অবশ্যই কিন্তু থাকবে। এবং অনেকে জিজ্ঞেস করছেন যে ধরেন আপনার ফার্স্ট নেম শুধুমাত্র দেওয়া আছে লিজা, ঠিক আছে, লাস্ট নেম কিছু নেই, তাহলে আপনি এভাবে লিখবেন, ফার্স্ট নেম লিখবেন লি আর লাস্ট নেম লিখবেন হলো সা। SS। বুঝতে পেরেছি? তো যদি আর কি এরকম থাকে এখানে কি লিখবেন লি, এখানে লিখবেন সা, আচ্ছা। কারণ দুটো অপশন না দিলে হবে না। তারপরে কন্টিনিউ বাটনে আমরা ক্লিক করব। এখন দেখি আমার হয় নাকি হয় না। তো এই জায়গাটায় সব থেকে সবাই আটকাবো। আপনারা একটু সবাই আমাকে একটু বলবেন এটি হলো কোন ছবিটা সোজা, কোন ছবিটা সোজা আর বাস্তব বলে মনে হয়, বাস্তব এবং সোজা। ঠিক আছে আপু দেখেন তো, এই এছাড়া ওই কুকুর যে তাকিয়ে আছে এদিকে, সে হাওয়ার উপর উঠে আছে। সে তাকিয়ে আছে জি। এদিকে, হাওয়ার উপর উঠে আছে। সে আবার উল্টে দিকে আছে, সে আবার এদিকে উল্টে আছে, সে আবার এদিকে উল্টে আছে। এক, এই কয়টা যে দেখলেন এরা হাওয়ার লাস্টে দিকে একটা উল্টে আছে। সোজা। এটা শুধু মনে হচ্ছে যে এ সোজা ভাবে দাঁড়িয়ে আছে, তাই না আপু? জি। লাস্টে তো আমরা কি এটা কি বুঝতে কি সিলেক্ট সমস্যা করব। হবে আমাদের? এখানে যদি কুকুর না থাকে, মানুষ বিড়াল যা যা থাকে আমরা কি পারবো? যে কোনো আইটেম থাকবে। আমরা কি ঠিক পারবো? আছে, পারবো। ঠিক আছে, তাহলে আমরা পারবো। হুম। তাহলে আমরা এখানে ক্লিক করে দেখি তো আমাদের হয়েছে নাকি। দেখেছি আমরা হয়েছে। পেরেছি। ওকে, আমাদের অ্যাকাউন্টটা কমপ্লিট হয়ে গেছে। এখন আপনি বলেছেন আপনি কোথায় আছেন জানি? কালাচাঁদপুর। কালাচাঁদ। কালাচাঁদ। কালাচাঁদপুর। CHANDPUR। ওটা দিতে হবে, শুনি। গুলশান, ঢাকা 1212। কালা। লোকেশন CHAN। এটা তো নেই, দাঁড়ান গুলশান দিই। গুলশান ঢাকা বাংলাদেশ, ঠিক আছে। বাংলাদেশ। ঠিক আছে। ওকে। তো আপনার যে জায়গা সেটা আমরা দিবেন, আমরা আবার একটু ট্রান্সলেটে চলে যাই, তাহলে সবার আর কি বুঝতে ইজি হবে। তো আমরা ইংরেজিতে দিয়ে দিলাম গুলশান ঢাকা বাংলাদেশ। বাংলাদেশ। তো এই জায়গাটায় অনেকে ভুল করে, আপনারা কখনো ভুলেও
আই এম এ স্টুডেন্ট দিবেন না, দিব না। ঠিক আছে? আমরা কখনো ভুলেও ভুল করব না এটা, ঠিক আছে? ভুলেও ভুল করব না। কেন? এর কারণ হলো আপনি যদি এভাবে করেন আপনাকে অনেক জায়গা থেকে ওরা জব সার্চ দিবে না। ঠিক আছে? এবং এটা থেকে ব্যাক করার কোনো ওয়ে নেই, রিকভারি করার কোনো ওয়ে নেই। আমাকে যতই বলেন না কেন, আমার করার কিন্তু ওয়ে নেই। জি ক্লিয়ার? জি স্যার। এবং আপনি যদি একটা অ্যাকাউন্ট করে নেন, আমি কি বলেছি, একটা মানুষের কয়টা অ্যাকাউন্ট থাকবে? 10টা? একটা। 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 ঠিক আছে, আপনি একটা অ্যাকাউন্ট আইএমএ স্টুডেন্ট দিয়ে করেছেন, আমি আপনাকে কি হেল্প করব? করার কিছু নেই আমার। ঠিক আছে? জি তো আমরা কখনো আইএমএ স্টুডেন্ট দিয়ে করব না। তো আমরা ডিজিটাল মার্কেটার, যেহেতু আমরা ডিজিটাল মার্কেটিং ম্যানেজার দিয়ে করব। ঠিক আছে? তারপর আমাদের এমপ্লয়মেন্ট টাইপ কি? আমাদের এমপ্লয়মেন্ট টাইপ হলো ফ্রিল্যান্সার। ঠিক আছে? আমরা ফ্রিল্যান্সার। তারপরে আমাদের মোস্ট রিসেন্ট কোম্পানি, যেটা আমরা সামনে কাজ করব, সেটা হলো ফাইবার। ফাইবারে কয়টা আর হবে? ফাইবারে 2টা আর হবে। দুইটা। ঠিক আছে? একটা আর দিলে কিন্তু হবে না। এরপর আমরা কন্টিনিউতে ক্লিক করব। এখন আমাদের মেইলে একটি কোড যাবে। আমরা গুগলে যাই, গুগল মেইলে যাই, এখানে 9 ডটস থেকে আমরা মেইলে যাই, আমাদের কোড যাবে একটা। জিমেইলে যাচ্ছি, দেখবো আমাদের কোড গিয়েছে। দেখেছেন একটা কোড গিয়েছে? জি তো এই কোডটি আমি সেখানে কপি করে দিব। এরপরে লিখেছে যে আপনি কি জব খুঁজতে ইচ্ছুক, নাকি আপনি পরবর্তীতে জব খুঁজবেন, এখন জাস্ট দেখতে চাচ্ছেন। ঠিক আছে? আরেকটা হলো যে আমার জব খুঁজতে ইচ্ছা নেই। আমি কি কথা বুঝতে পেরেছি? আমি জব খুঁজতে ইচ্ছুক, আমি চিন্তা করছি, আর আমার ইচ্ছা নেই। আমরা যেটা খুশি সেটা দিতে পারি। ঠিক আছে? আপনার ইচ্ছা অনুযায়ী। তো আমরা যদি এটা দেই, আপনার ইমেলের মধ্যে সব সময় জবের জন্য মেসেজ আসবে। ঠিক আছে? আপনি যদি দেন, এটা দেন, তাহলে কিন্তু ওরকম আপনার মেসেজ আসবে না, মাঝে মাঝে মেসেজ আসবে। আর এখানে দিলে কোনো ইমেলে কোনো মেসেজ আসবে না। আমরা বুঝতে পেরেছি? জি স্যার। এগুলো কিন্তু লেখা থাকে না, এগুলো আমার নিজের এক্সপিরিয়েন্স। তো কোনটা দিতে চাচ্ছেন আপু? ফার্স্টেরটা, যে জব খুঁজতে ইচ্ছুক। তাহলে জব কিছু ইচ্ছু দিয়ে আমরা নেক্সট বাটনে ক্লিক করছি। তো আমরা এখন জব টাইটেল এখানে দিব। এখানে আমরা সর্বোচ্চ 5টা দিতে পারবো। কয়টা? 5টা। তো আমরা এখানে দিই ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট, তারপরে আমরা দিব ডিজিটাল মার্কেটিং ম্যানেজার, তারপর দিব হলো সোশ্যাল। আমি যেগুলো লিখছি সেগুলোই লিখবেন। ঠিক আছে? আপাতত আমি যা লিখছি হুবহু তাই লিখবেন। ঠিক আছে? এগুলো কি লিখছি না লিখছি এখন কিছুই বুঝবেন না, যখন আমাদের কোর্স কমপ্লিট হয়ে যাবে তখন এগুলো সব জগা মানে মুখস্থ হয়ে যাবে। তো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন স্পেশালিস্ট, তো কি লিখেছি? ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট, ডিজিটাল মার্কেটিং ম্যানেজার, সোশ্যাল মিডিয়া মার্কেটিং ম্যানেজার, লিড জেনারেশন, আর সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন স্পেশালিস্ট। তো আমাদের জব লোকেশন হলো গুলশান, বানান ভুল করেছি মনে হয়, গুলশান, ঢাকা। গুলশান ঢাকা কই? গুলশান কমা, এই যে এসেছে গুলশান ঢাকা, বাংলাদেশ। ঢাকা বাংলাদেশ। তো আমি এখানে দিয়ে দিলাম যে আপনি বাসায় বসে থেকে বাইরে চাকরি করতেও ইচ্ছুক। ইচ্ছুক।
ঠিক আছে। জি তো এখানে আমরা নেক্সট বাটনে ক্লিক করছি। তো আমরা এখানে আপাতত এটাকে টার্ন অন করে রাখছি। তাহলে আপনার মেইলের মধ্যে অনেকগুলো মেসেজ আসবে। এটা মেসেজ। যদি অফ করে দেই তাহলে কিন্তু আপনার মেসেজ আসবে না। ঠিক আছে। জি স্যার। এবং আপনার যে সিভিটা আছে এটা সবার কাছে পৌঁছে যাবে। ওকে। জি নেক্সট বাটনে ক্লিক করলাম। এবং এই কথাটা আমরা কিন্তু সবাই যারা মোবাইল ইউজ করছি, আমরা যারা মোবাইল ইউজার, লিঙ্কডইন অ্যাপ আমাদের জন্য হলো বিষ একরকম। ঠিক আছে, লিঙ্কডইন অ্যাপ আমরা ইউজ করব না। যদি আপনার লিঙ্কডইন অ্যাপ থাকে এখনই মোবাইল থেকে আনইনস্টল করেন। ঠিক আছে। ক্লিয়ার? জি স্যার। যাদের লিঙ্কডইন অ্যাপ আছে তারা আনইনস্টল করে নেবেন। আর যদি আপনার অলরেডি অ্যাকাউন্ট থাকে লিঙ্কডইন অ্যাকাউন্টে, এবং এই অ্যাকাউন্টটা আর কি আপনার অ্যাপের সাথে যুক্ত আছে, তাহলে কিছু করা লাগবে না। ঠিক আছে। কেন, কি কারণে এগুলো আমরা আজকে ফার্স্ট ক্লাস, এখন কিছুই বুঝবেন না। আমরা আস্তে আস্তে যখন যাব সব কারণ আমরা বুঝবো। ঠিক আছে। আগে আমরা বুঝি আমি কি কারণে বলছি, এগুলো সবই আমি বুঝবো। পরে বলবেন স্যার আগে কেন বলেননি। আগে বললে অ্যাকাউন্ট করার আগেই আমরা করে নিতাম। ঠিক আছে জুয়েল মিয়া ভাইয়া। তো এখন আমরা একটি ছবি সিলেক্ট করব। তো ছবিটা সিলেক্ট করার আগে মানে আমরা কিছু কানেক্ট করব। আমি একটু আগে যে বলেছি, এখানে দেখেন আমরা ফ্রেন্ডস অপশন কি লেখা আছে, আমাদের কি লেখা আছে, কানেক্ট। ঠিক আছে। আমি কি বলেছিলাম যে ফেসবুকে যেরকম ফ্রেন্ড রিকোয়েস্ট, সেখানে আমাদের লিঙ্কডইনে কি লেখা আছে, কানেক্ট। কানেক্ট লেখা আছে। কানেক্টেড। এটা হলো এক। দুই, আমরা এটি ছবি আর কি দেখব। ঠিক আছে। যখন ছবিগুলো আমরা পোস্ট করব তখন আমরা এমন একটি ছবি দিব যেটাতে আমাদের খুব ভালো মতো ফেস দেখা যায় এবং ক্লিয়ার ভাবে আমাদের বোঝা যায়। এবং যারা আপুরা আছেন তারা যদি আর কি যে এটার নামটা আমি ভুলে যাই, তারা এগুলো টাইপের ছবি দিবেন। ঠিক আছে। নিজের মুখ ঢেকে ছবি দিবেন না। যাতে আমাদের যখন ভেরিফিকেশন করবে, ভেরিফিকেশনের স্মার্ট আইডি দিয়ে যখন ভেরিফিকেশন করবে তখন যাতে ফেসের সাথে মিল করতে পারে। ঠিক আছে। আমরা ক্লিয়ার? জি স্যার। ওকে ক্লিয়ার। আমরা পার ডে চেষ্টা করব, পার ডে বলতে পারেন 5 থেকে 5টা করে দেওয়ার চেষ্টা করব কমপক্ষে। পার ডে 5টার মতো দেওয়ার চেষ্টা করব। হ্যাঁ, হিজাব, রাইট। হিজাব আর কি মানে এই আপুর মতো করার চেষ্টা করব না। ওকে। এখন মনে করেন আপনার অ্যাকাউন্টটা রেস্ট্রিক্টেড হয়ে গিয়েছে, আপনার এনআইডি দিয়ে ভেরিফিকেশন করা লাগবে। আর ওনার ছবির সাথে, এনআইডি ছবির সাথে ওনার ছবি মিল পাবে? না। ওনার আইডিটা যদি চলে যায় ব্যাক করতে পারবে না। আমরা বুঝতে পেরেছি। জি স্যার। তো এই বিষয়গুলো আমরা একটু খেয়াল রাখবো। দেখেন বেশিরভাগই আপুরা ইয়ে রেখেছে। তো আমরা কয়েকজন কানেক্ট করে রাখি। এখানে আমরা নেক্সট বাটনে ক্লিক করি। তো আমরা এখানে কিছু ফলো বাটনে ক্লিক করি, কিছু ইসে ফলো দিয়ে রাখি। নেক্সট বাটনে ক্লিক করি। তো আমার অ্যাকাউন্টটি এসেছে। হোমে যাই। এটা হলো আমার হোম ফিড। ঠিক আছে আপু, আপনার জি স্যার। ছবিটা দ্রুত আমাকে দিয়ে দেন, মানে আমার চ্যাটে দিয়ে দেন আজকে? এখনই। এক্ষুনি? আমি যে ছবি, যেখানে আপনার একটি ক্লিয়ার ছবি দেখা যায়। কারণ আমি যখন এখান থেকে লগ আউট করব আপনার অ্যাকাউন্টটি মেবি চলে যাবে।
ঠিক আছে? জি আর আপনি আর আমি স্যার। সেম জায়গায় দিই। আমার তো এখন পিসিতে তো কোনো ছবি নেই, আমি এখন আমরা একটু ভিডিওটা একটু অফ করছি। তো আপুর এই ছবিটা পেয়েছি, কিন্তু এই ছবিটা এখন একটু সাইজ করতে হবে আমাদের। তো আমি একটু পেন্টে যাই। আর এই ছবিটা দিলে আর কি হবে না হবে। আমরা যেটা করতে পারি, ছবিটা আমরা ক্রপস সাইজ করতে করে হবে। ওনাকে আমরা এভাবে করে হাইলাইট করে দিই। দেখি এখন হয় নাকি। বলেছে যে ওনার ফেসটা আর কি কভার করতে। তো আমরা এভাবে করে ডেস্কটপে দিয়ে আমরা এখানে দেখি। জুম করলাম। এভাবে করে আমরা ছবিটা জুম করে নিলাম। ঠিক আছে, পরবর্তীতে আপনি একটা ভালো একটা ছবি তুলে নিন, ঠিক আছে আপু? ঠিক আছে স্যার, ঠিক আছে। ছবি সংরক্ষণ করুন। তো এইখানে আমরা ছবিটা নিয়ে নিলাম। ওকে। তো এরপরে আমরা এখানে যদি আমি এখান থেকে একটু ইয়ে করি, আমাদের ট্রান্সলেট থেকে ইংরেজিতে ট্রান্সলেট করে নেই। তো আমরা এখানে এডুকেশন নাকি দিতে হবে। বাট এডুকেশন দেই। এডুকেশন দেই, আমরা দেখি। তো আপনি আপনার যে লাস্ট যে স্কুল আছে সেটা আপনি বলেন। আপনি কোন জায়গা থেকে পাশ করেছেন? স্যার জি, স্মার্ট ড্রাইভিং তিতুমির লাইসেন্স কলেজ। দিলে হবে। ড্রাইভিং লাইসেন্স দিলেও হবে, পাসপোর্ট দিলেও হবে। জি বলেন, হ্যাঁ কি? স্যার যে তিতুমির কলেজ, সরকারি তিতুমির কলেজ। গভর্নমেন্ট গভর্নমেন্ট তিতুমির তিতুমির কলেজ। তিতুমির কলেজ, ঢাকা। ডিগ্রি কোনটা? ডিগ্রি ব্যাচেলর। ব্যাচেলর ব্যাচেলর ডিগ্রি অফ বিজনেস সায়েন্স। বিবিএ, জি, বিএসএস। বিএসএস। জি, ব্যাচেলর ডিগ্রি দিলেই হবে মনে হয়। বিএসএস তো দেখতে পাচ্ছি না, বিএসএস আছে? স্যার আছে এখানে। না, দেখছি না। তাহলে আমরা ব্যাচেলর ডিগ্রি দিয়ে দিই নাকি? ব্যাচেলর অফ আর্টস, আর্টস না? জি স্যার, আর্টস। ব্যাচেলর অফ আর্টস, অধ্যয়নের ক্ষেত্র মানে ব্যাচেলর মানে ইয়ে কি স্টাডিজ, ইয়েটা কি বিজনেস স্টাডিজ না? সরি স্যার, বুঝতে পারি না এটা ওটার ক্ষেত্র। আপনার আপনার পুরো সাবজেক্টটার নাম বলেন। ও আচ্ছা, ব্যাচেলর বিজনেস সায়েন্স। বিজনেস সায়েন্স, তাহলে বিজনেস স্টাডিজ না? জি বিজনেস সায়েন্স, বিজনেস সায়েন্স, বিজনেস কি কি আছে? বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, ম্যানেজমেন্ট, ইন্ডাস্ট্রিয়াল বিজনেস, বিজনেস ম্যানেজমেন্ট, বিজনেস অ্যাকাউন্টিং, বিজনেস ইন্টারন্যাশনাল বিজনেস, বিজনেস কর্পোরেশন। আপনার দেখেন কোনটা হবে। বিজনেস স্ট্যাটিস্টিক্স, বিজনেস সোশ্যাল স্কিলস আপনার। সোশ্যাল স্কিলস এডুকেশন। ওখানে তো ব্যাচেলর লেখা আছে জাস্ট। আপনার সাবজেক্ট আপনি জানেন। যেমন আমি ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার, ঠিক আছে? তা আমার সাবজেক্ট কি? ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স। আমাদের তো কোনো সাবজেক্ট নাই স্যার এখানে, ডিগ্রিতে তো কোনো সাবজেক্ট নাই। তাহলে আমি বিজনেস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন জেনারেল লিখে দিলাম, ঠিক ঠিক আছে? আছে, ঠিক আছে। যেমন অনার্সে সাবজেক্ট থাকে কিন্তু ডিগ্রিতে কোনো সাবজেক্ট থাকে না। ও ডিগ্রিতে, ডিগ্রি। জি আপনার জি। তো ডিগ্রি, আপনি অনার্স না। না। এখন বুঝতে পেরেছি, এখন বুঝতে পেরেছি। এজন্য আমি বুঝতে পারিনি তখন। খুলে আপনার শুরু কবে থেকে? 2015 থেকে শুরু, এই সরি, 2015 থেকে শুরু। না না, আমার 12 থেকে শুরু, 15 পর্যন্ত। 12 থেকে শুরু এবং 15তে শেষ। জানুয়ারির 15-তে শেষ। 2015-তে 15। শেষ, ঠিক আছে?
ঠিক আছে। এরপরে আমরা এখানে আর দিলাম না, আমরা এখানে সংরক্ষণে ক্লিক করলাম। আমাদের হয়ে গেছে, এগিয়ে যান। কেটে দিলাম। আমরা আবার এটাকে ইংরেজি করে দেই। তো এই জায়গায় আমাদের ভেরিফাই নাওতে ভেরিফাই করার কোনো দরকার নেই। ঠিক আছে। ঠিক আছে। এরপরে আমরা নিচে আসি। এরপরে আমাদের স্কিলস। ঠিক আছে। আমাদের ঠিক অনেকগুলো আছে। স্কিলস আর কি অ্যাড করা লাগবে। তো আমরা স্কিলস গুলো অ্যাড করি। আবার রিফ্রেশ করা লাগবে। স্কিল গুলো অ্যাড করুন। তাহলে আমি, হ্যাঁ, আমাদের কমপক্ষে কয়েকটি স্কিল অ্যাড করা লাগবে, আমি স্কিল গুলো অ্যাড করতে থাকি। ঠিক আছে স্যার। সেগুলো হলো ডিজিটাল, লেখা আসেনি, মার্কেট, ডিজিটাল মার্কেটিং। ঠিক আছে। তো এখান ঠিক থেকে আমি আছে। এটা সিলেক্ট করলাম। এই তিনটা একসাথে সিলেক্ট করে দিলাম। সংরক্ষণ করুন। আরো দক্ষতা, আরো স্কিল। তারপর আমি দিলাম সোশ্যাল মিডিয়া মার্কেটিং। এই তিনটা করে সংরক্ষণ করুন। আরো দক্ষতা সংরক্ষণ করুন। তারপর সোশ্যাল, সোশ্যাল মিডিয়া। হ্যাঁ, এখন যেটা কথা একজন জিজ্ঞেস করেছে, আমার অলরেডি অ্যাকাউন্ট গুলো আছে, তাহলে আমি কি করব? এটা আমাকে অনেকে জিজ্ঞেস করেছে। তো আমরা যেটা করব, যাদের অলরেডি অ্যাকাউন্ট আছে তারা জাস্ট স্কিল গুলো অ্যাড করে নিব। ঠিক আছে। যাদের অলরেডি অ্যাকাউন্ট করা আছে তারা জাস্ট স্কিল গুলো অ্যাড করে নিব, যেগুলো আমি স্কিল গুলো অ্যাড করছি। ঠিক আছে। ক্লিয়ার? তারা জাস্ট স্কিল গুলো অ্যাড করে নিব। তারপরে আমরা এখানে অ্যাডভার্টাইজিং। সাউন্ড কম আসছে, সাউন্ড তো কম আসার কথা না। আপু কি পরিষ্কার শোনা যাচ্ছে না? জি ভাইয়া, শোনা যাচ্ছে স্যার। কমাই। অ্যাডভার্টাইজিং দেখেছি। পরে লিড জেনারেশন। ওকে, লিড জেনারেশন অলরেডি লিখে রাখছি। তো ডিজিটাল মার্কেটিং লিখে রেখেছি। তার মানে কনসাল্টিং, কনসাল্টিং। তারপর দিয়ে হলো ই কমার্স এসিও, ই কমার্স এসিও। হ্যাঁ, ইংরেজি হলে ভালো হতো, বারবার চেঞ্জ হয়ে যাচ্ছে, এটা আমি দেখছি। ডিজিটাল মিডিয়া, কারণ আমার এখানে করছি তো, এই জন্য আর কি এরকম বারবার হচ্ছে। কারণ অন্য একটি ট্যাবে করছি, আমার এখানে করতে চাচ্ছিলাম না। কারণ আপনাদের এখানে করলে অ্যাকাউন্টটি চলে না যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। মার্কেটিং স্ট্র্যাটেজি, এটা অবশ্যই মোবাইলে খোলা যাবে, আমার একটু সময় দিবেন। আমার এইটুকু করার পরে আমি দেখিয়ে দিব মোবাইলে কেমনে খুলবেন। মোবাইলে জাস্ট একটু দেখিয়ে দিলেই হবে, বাকিটা এইখান থেকে হুবহু সেম। ঠিক আছে। আমি যেগুলো করছি এগুলো যা যা আছে দেখে দেখে করলেই হবে। একবারে হুবহু সেম, একবারে পিসির সাথে হুবহু সেম। আমি আপাতত অনেকগুলো কালেক্ট করেছি, দেখেন। আমরা মোটামুটি কয়টা দক্ষতা দিয়েছি? 11টা। 11টা দক্ষতা দিয়েছি। তো আমরা 11 দক্ষতা দিব। তো এরপরে আমরা লাস্ট এন্ড ফাইনাল একটি, এখানে যাই, আমি আবার ট্রান্সলেট করে ইংরেজিতে দিই।
আমাদের দরকার হলো ইন্ডাস্ট্রি দেওয়ার। আমি এখানে এই জায়গায় যাব, আমাদের ইন্ডাস্ট্রি শো করেনি। তো আমরা এখানে যাব, এই জায়গায় নেম সেকশনে ক্লিক করব। নেম সেকশনে ক্লিক করে এই জায়গায় ইন্ডাস্ট্রি আছে না, দেখতে পাচ্ছি আমরা। জি স্যার, দেখতে আমি পাচ্ছি। আবারও দেখাচ্ছি, এই যে নেমে দেখতে পাচ্ছি। জি নেমে ক্লিক করে আমি যদি নিচে আসি, ইন্ডাস্ট্রিতে আমরা এখানে লিখবো হলো আইটি, আইডি সার্ভিস অ্যান্ড আইটি কনসাল্টিং, এটা দিয়ে দিব। আর বাকিগুলো সব ঠিক আছে, এরপর আমরা সেভে ক্লিক করব। আমি এই কথাটি আগের বারও বলেছি, বারবার বলছি যে আমাদের সবগুলো ভিডিও আপনি গ্রুপে পেয়ে পেয়ে যাবেন। বারবার মেসেজ দেওয়ার কোনো দরকার নেই। ভিডিওগুলো ক্লাসের শেষে কালকের মধ্যে পেয়ে যাবেন। আজকে পাবেন না, কালকে পাবেন, ধরে রাখেন। এবং কোথায় পাবেন এটা কিন্তু আমি ক্লাসের সামনেই কিন্তু বলে রেখেছি। আপু মনে আছে? আশা করি স্যার, মনে এতে আছে। হ্যাঁ, ফেসবুক। হ্যাঁ, ফিচারের মধ্যে পেয়ে যাবেন। ওকে না, ধন্যবাদে ক্লিক করছি। আমাদের দুটো কাজ বাকি আছে। একটা হলো আমাদের একটি সামারি লিখতে হবে, ঠিক আছে? সামারি হলো, যেমন মনে করেন একজন ব্যক্তিগত সম্পর্কে কি কি আর কি আছে, মনে করেন এখানে লিখেছি, ঠিক আছে? এখানে দেখেন তার সম্পর্কে কিছু আর কি লিখেছে। তো যেটা আর কি আপনাদের করা উচিত, কি করা উচিত, কয়েকটি প্রোফাইল ঘাটা উচিত। কয়েকটি প্রোফাইল দেখে, নিজের মতো একটা বানানো উচিত, ঠিক আছে? নিজের মতো একটা বানাবেন। আমি কি বুঝাতে পেরেছি? জি স্যার। তো আমি যেটা করি, তারপরও আমার স্টুডেন্টদের একটা কথা, স্যার আমাকে একটা ইয়ে করে দেন, সামারি লিখে দিতে হবে। সামারি লিখে দেন। তো আমি একটা সামারি রেডি করে রেখেছি, দেখি আগে সামারিটা কোথায় রাখি। তো আগে আমরা সামারির জায়গাটাকে বের করি। নর্মালি সামারির জায়গাটা এখানেই থাকে। সামারির জায়গাটা পাচ্ছি না আমি এখানে। ইমপ্রুভ প্রোফাইল, অভিজ্ঞতা লেখা আছে, এখানে ক্লিক করি। ওকে, এখানেও পাচ্ছি না। সামারি লেখার জায়গাই তো পাচ্ছি না। ঠিক আছে, আমি আপাতত একটা কাজ করি, আপনাদের সামারিটা দিয়ে রাখি সবাইকে। উম, এটা না, এটা জাস্ট আমি একটা ডামি সামারি বানিয়ে রেখেছি, ঠিক আছে? কিন্তু নিজেদের মতো নিজেরা পরে বানিয়ে নিবেন। আপু কপি করে রেখে দেন কোথাও এক জায়গায়, ওকে স্যার। ঠিক আছে? আমি কিন্তু আবার সব ব্যাচে কিন্তু সেম জিনিস দিই। তার মানে কি, এটা কিন্তু হুবহু লেখা যাবে না। আমরা কি বুঝতে পেরেছি বিষয়টা? যদি না বুঝেন বলেন, স্যার বুঝতে পারিনি। স্যার, বুঝতে পারছি। সবাই বলে বুঝতে পেরেছি, পরে বলে স্যার কিছুই বুঝিনি। ঠিক আছে, আমরা বুঝতে এসেছি, তাই আমরা বুঝার চেষ্টা করব। আমি কিন্তু কপি করে দিয়েছি, কপি করে রেখে দিবেন। আর একটু পরে কিন্তু থাকবে না, মানে জি চ্যাটে স্যার। কিন্তু থাকবে না, কিন্তু চ্যাটে কিন্তু থাকবে না একটু পরে। কারণ আপনারা মেসেজ দিবেন, চ্যাটে থাকবে না। কপি করে রেখে দিয়েছেন, কোনো জি মেসেজে বা স্যার। কোথাও একটা জায়গায় কপি করে রেখে দিবেন। ওকে, কোথায় লেখা যাবে এটা পরে আমরা দেখি। নর্মালি এখানেই থাকে, তো এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি না। তো এই জায়গায় এখন আমরা যেটা করব, আপাতত যতটুকু করেছি এতটুকু হয়ে যাবে। আমাদের দুটো কাজ বাকি আছে।
ট্রান্সলেট আবার করি, আপনার অ্যাকাউন্টে দেখি আর কি, একটু চিন্তায় আছি। দুটো কাজ বাকি আছে, একটা হলো কভার ফটো, আর একটা হলো ইউআরএল চেঞ্জ। ঠিক আছে, আর একটা কি বললাম, সামারি। হুম। সামারিটা আমি দিয়ে দিয়েছি। ঠিক আছে, নিজেদের মতো নিজেরা করে নেবেন। আমরা ইউআরএলটা চেঞ্জ করি। দেখেন এখানে নামটা দেখতে পাচ্ছেন, নামটা কি ভালো লাগছে? এই নাম, এইটুকু যদি না থাকতো ভালো হতো না? আপনার আপনার কি মনে হয় আপু? জি স্যার। এই যে দেখেন, এটা হলো ইউআরএল, এটা কি বলছি আমরা? ইউআরএল। ইউআরএল। ঠিক আছে, জি ইউনিফর্ম রিসোর্স লোকেটর। এটা কিন্তু আপনার এই যে ওয়েবসাইটটি আছে, এই যে আপনার যে ব্যক্তিগত পৃষ্ঠা, এটাকে দিয়ে দেয়, জায়গা দিয়ে দেয়। ঠিক আছে আপু? জি স্যার। তাহলে এটা যদি আপনার এখানে নাম্বারগুলো না থাকতো তাহলে বেটার হতো না? ভালো হতো না? জি তো এটা কিন্তু আমরা চেঞ্জ করতে পারি। ঠিক আছে, জি তো এটা চেঞ্জ করার জন্য কি করব, এখানে আমরা এই কলম বাটন দেখতে পাচ্ছি না? জি তো এই কলম বাটনে আমরা ক্লিক করব। কলম বাটনে ক্লিক করে এই জায়গায় যে নাম দেখতে পাচ্ছি, চেঞ্জ করতে পারছি না, জি এখানে আমি এটুকু বাদ দিয়ে দিব। এই প্রথমে কলমে ক্লিক করব, কলমে ক্লিক করার পরে এখানে বাকিগুলো আমরা বাদ দিয়ে দিব। তো হেলেনা আর চিসামের মধ্যে, চিসিমের মধ্যেও আমি মাঝখানে এটি ইয়ে করে দেব। থাকবে ঠিক না। আছে, জি একসাথে দিয়ে আমরা সেভ করে নিয়ে ক্লিক করে দেখি যে এই নামে অন্য কেউ রেখেছে নাকি। যদি এই নামে অন্য কেউ ইউআরএল দিয়ে থাকে তাহলে কিন্তু নিবে না। ঠিক আছে আপু? জি স্যার। দিয়ে দেখি, না, এই নামে কিন্তু অন্য কেউ নেই। আমরা বুঝতে পেরেছি। জি তাহলে আমরা যদি এখন এটাকে রিফ্রেশ করি এবং এখান থেকে আমি যেরকম বলেছি এগুলো যদি কেটে দেই, দাঁড়ান, এটা কেটে দিলাম আর এটাও কেটে দিলাম। আমি আবারও বলছি, দেখেন একটু আগে অনেক নাম্বার ছিল, নাম্বারটা চেঞ্জ করে আমি একটু সুন্দর নাম দিলাম, এখন নাম্বারটা সুন্দর না? জি স্যার। দেখেন ইব্রাহিম ভাইয়া দেখেন, আমি এখন এই যে হেলেনা চিসিম তার নামটা এখন পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে। ইব্রাহিম ভাইয়া বুঝতে পেরেছেন এখন, নাকি তাও বুঝতে পারেননি? দেখেন হেলেনা চিসিম যে আছে, আগে অনেক নাম্বার ছিল, হেলেনা চিসিম দিয়ে 404 দিয়ে আগে অনেক নাম্বার ছিল। এটা এটা ইউআরএল, এটা সবাই বুঝতে পেরেছি। দাঁড়ান আমি একটা কাজ করি। তো আমাদের বাকি থাকলো একটা কভার ফটো করা। কভার ফটো, কভার ফটো করার জন্য আমাদের ক্যানভা দরকার। তো ক্যানভা কাকে বলে? তো আমি আপুরটা দিয়ে করি। আমরা ক্যানভাতে যাই, আমরা গুগলে যাব। গুগলে গিয়ে, আমরা গুগলে এসেছি, গুগলে গিয়ে আমরা ক্যানভা অন করব। ক্যানভা লিখলাম। ক্যানভা কি? ক্যানভা হলো এমন একটি সফটওয়্যার যেখানে অনেক টাইপের, এটি ডিজিটাল গ্রাফিক্স সফটওয়্যার। ঠিক আছে, এখানে গ্রাফিক্সের সকল কাজ করা যায়। তো আমরা এখানে ক্লিক করব। ক্লিক করে আমরা এখানে লগ ইন দেখতে পাচ্ছি না? আমরা লগ ইন সাইন আপ একটা করলেই হবে। আমরা লগ ইন ক্লিক করি। লগ ইন ক্লিক করে আমরা কন্টিনিউ গুগলে ক্লিক করি। তারপরে এই জায়গায় আমরা ক্লিক করি। এরপর চালিয়ে যানে ক্লিক করি। তো এখানে আমার আসবে যে কি জন্য আপনি ক্যানভাটা করব। আমরা দিতে পারি যে আমরা বিজনেসের জন্য, স্মল বিজনেসের জন্য কাজ করতে চাচ্ছি। এরপরে বাকিগুলো আমরা এখানে স্কিপ দিয়ে দিয়ে আগায় গেলেই হবে। স্কিপ।
তো এটা আমাদের ক্যানভা ফ্রিটা যেটা আছে আমরা পেয়ে গিয়েছি। ক্যানভা ফ্রি আমরা করতে পারবো না সবাই, একবারে ইজি। তো আমরা একটি কাস্টম সাইজ নিয়ে করার চেষ্টা করি। ঠিক আছে, আমরা যদি গুগলে যাই, গুগলে গিয়ে যদি লিখি লিঙ্কডইন কভার ফটো সাইজ, ঠিক আছে, তাহলে কভার ফটো সাইজ কত লেখা আছে আপু বলেন? 11:8। হ্যাঁ, হাইট দেখা যাচ্ছে, আর হাইট হাইট আর আর হচ্ছে ওয়েট, হ্যাঁ, হাইট একশো দেখা একানব্বই যাচ্ছে 191 হাইট, এবং ওয়েট দেখা যাচ্ছে 1128। 1128। ঠিক আছে, তাহলে আমরা সেভাবে দিই। আমরা কিন্তু এটাও মোবাইলে করতে পারি। ঠিক আছে, তো আমরা এখানে ওয়েট দিয়ে রাখি 191 ওয়েট 1128, এবং হাইট দেই 191। 91। ঠিক আছে, হার্ড করা তো হার্ড না। তারপরে আমরা এখানে ক্রিয়েট নিউ ডিজাইন দেখতে পাচ্ছি, যে দেখেন নিচে অলরেডি চলে এসেছে, এটা ক্লিক করলেও হবে। এরপরে আমরা এখান থেকে যে কোনো একটি সিলেক্ট করলেই হবে। যেমন ধরেন আমরা এটা সিলেক্ট করে দিই, সিলেক্ট করে ওনার একটা মোবাইল নাম্বার দিতে পারি। আপাতত যে কোনো একটা মোবাইল নাম্বার দিয়ে রাখি, বা মোবাইল নাম্বার দিব না, মোবাইল নাম্বার দিলাম না, আমরা দুইটা জিনিস দিয়ে রাখি আপাতত। আমাদের লিঙ্কডইনের আইডি, দেখেন এটা কত ইজি, জাস্ট ক্লিক করতেই হয়ে গিয়েছে, তাই না আপু? ক্লিক করেছি, হয়ে গিয়েছে। আর মেলটা, মেলটা আমরা পেয়েছি না, আমাদের মেলটা দিয়ে দিলাম। জি। আমি যে করছি, আমার কাজটা কি অনেক বেশি হার্ড লাগছে একটু বলবেন? প্র্যাকটিক্যালি না করলে বোঝা যাবে না। হ্যাঁ, প্র্যাকটিক্যালি না করলে বোঝা যাবে না, সেটা বুঝছি। কিন্তু এমনি কি খারাপ মানে কষ্ট লাগছে যে স্যার অনেক দ্রুত করছে এরকম লাগছে মনে হচ্ছে? না স্যার। ওকে, এটাই কনফার্মেশন চাচ্ছিলাম। আমরা এখানে আপুর নামটা কপি করলাম, কপি করে আপনার নামটা এখানে দিয়ে দিলাম। ঠিক আছে, আমরা এখানে আসি, আমি লিখে দিই হে লে না, CH, বলেন। আই আই জি, SIM। এই SIM। SIM। এস ঠিক আছে, এস IM। সি, CHISIM। ঠিক আছে। ঠিক আছে। তাও বলছেন যে কিছুই বুঝছি না, এটা তো তো আস্তে আস্তে করেও বুঝতে পারাতে পারছি না, ডিজিটাল মার্কেটার। তারপর আমরা এখানে ছবি দেই, আপুর ছবিটা, এটা ডিলিট করে দিয়েছি। এরপরে আপলোডে থেকে আমরা আপলোড ফাইলস থেকে আপলোড ছবি দিয়ে দিচ্ছি। তো আমরা ছবিটা আর কি একটু বড় করে দিই। এরপর আমরা শেয়ার বাটন দিয়ে এটাকে শেয়ার করে দিই। দেখেন আমি এখানে শেয়ার বাটনে ক্লিক করেছি, শেয়ার বাটনে ক্লিক করব, পরে ডাউনলোড বাটনে ক্লিক করব। এখন এটাকে আমি জেপিজি ভাবে ডাউনলোড করব। কিভাবে? জেপিজি ভাবে, জেপিজি নিয়ে ডাউনলোড করে নেব। তো আমরা এটাকে ডেস্কটপে নিয়ে নিয়ে রাখি, দেখেন ডাউনলোড হয়ে গেছে। এখন আমরা এখান থেকে এসে এটাকে
প্রোফাইল ব্যাকগ্রাউন্ড কনফার্ম করুন দিয়ে কি করেছি, আমি এখানে জাস্ট ক্লিক করেছি, আমি আবারও দেখাচ্ছি, এখানে ছবিতে ক্লিক করেছি, ক্লিক করে প্রোফাইল ব্যাকগ্রাউন্ড সম্পূর্ণ করুনে ক্লিক করেছি, এরপরে এই যে এখানে ছবিটি আছে এখানে ক্লিক করেছি। দেখেন আমাদের এখানে হয়ে গেছে, আর একটু ছোট হলে বেটার হতো। না, আমাদের জুমটা ছোট করা লাগবে নাকি? ওকে, সাইজটি ছোট কেন হলো? ছবিটা কারেক্ট হওয়ার কথা, সাইজ তো ভুল হওয়ার কথা না। ও, এই কারণে আমাদের বেশি বড় হয়ে গেছে ওইটা, আর ছবিটা বড় হয়ে গেছে। যাই হোক, এটা কোনো সমস্যা না, আবেদন করুন, আপাতত ওইটা রাখি, পরে ঠিক করা যাবে। ঠিক আছে আপু, ওইটা আমাদের বেশি বড় হয়ে গেছে আর কি, লেখাটা জি একটু স্যার। ছোট করা যেত, তাহলেই হতো। যাই হোক, আমাদের মোটামুটি হয়েছে। সাইজটা কেন বড় হয়েছে ভগবান জানে, আমরা দেখতে হবে পরে। যাই হোক, আমরা করতে পেরেছি, এটা হলো বড় কথা। তো এখন আমাদের কথা হলো যে আমরা মোবাইলে কেমনে করব। দেখি আমি মোবাইলে একটু জয়েন করার চেষ্টা করি, তাহলে বুঝতে পারবো। একটু অপেক্ষা করবেন। তো আমার স্ক্রিনটা দেখিয়ে দেই, একটু অপেক্ষা করেন। আমার স্ক্রিনটা আমি শেয়ার করেছি, আমার স্ক্রিন আশা করি সবাই দেখতে পাচ্ছেন। জি স্যার, দেখতে পাচ্ছি। তো আমরা গুগল ক্রোম দিয়েও ইউজ, আমরা কিন্তু কি বলেছি, আমি বলেছি যারা মোবাইল ইউজার তারা আহ, কাল বলতে আমি বলেছি নেক্সট ক্লাস। ঠিক আছে, কালকে বলতে কিন্তু কালকে না, কালকে বলতে হলো নেক্সট ক্লাস। তো এখন আমরা যেটা করব, আমরা গুগল ক্রোমে যা, আমরা কিন্তু বলেছি যে লিঙ্কডইনে আমরা চেষ্টা করব না, আমরা গুগল ক্রোমে যাব। ঠিক আছে, লিঙ্কডইন অ্যাপটা আমাদের আনইনস্টল করে দিব। এরপরে আমরা যদি গুগলে যাই, গুগলে গিয়েছি। তো আমরা কি এখন একটা জিনিস আমি স্টুডেন্টদেরকে, স্টুডেন্টরা একটু ভুল করে, এটা আমি একটু ধরিয়ে দিই। এটা কি একটু বলেন তো সবাই, এটা কি গুগল নাকি গুগল ক্রোম? সবাই একটু আমাকে গুগল বলেন তো। ক্রোম। হ্যাঁ, এটা গুগল ক্রোম। তো আর আমি, আরেকটি আমাকে বলেন, এটা কি বলেন তো? এটা ক্রোম। এটা হলো গুগল। গুগল। ঠিক আছে, তো আমি যখন বলি যে গুগলে যান, গুগল ক্রোম দিয়ে যান, তার মানে কিন্তু আমি এটার কথা বলেছি। জি ঠিক আছে, স্যার। আপনারা যেটা করেন, আপনারা ওইখানে যে গুগল দেওয়া আছে ওইখান থেকে যান। আমি কি বলেছি, আমি কিন্তু কখনো বলিনি যে আপনি গুগল দিয়ে যান। ঠিক আছে, আমি কি বলেছি, যখন বলি গুগল ক্রোম দিয়ে যান, তার মানে কিন্তু এই ব্রাউজার দিয়ে যান, ওটা কিন্তু ব্রাউজার না। আমরা কি ক্লিয়ার? জি স্যার। তো আমি যখন গুগল ক্রোম দিয়ে বলছি, তার মানে এটার কথা বলেছি। সবাই ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। তো আমরা এখানে ক্লিক করছি। আমি আমি ব্রাউজারের কথা কেন বলেছি, ব্রাউজারে দেখেন ডান দিকে থ্রি ডটস আছে, দেখেন ছয়ের পাশে, ছয় যে একটি ওয়ার্ড আছে তার পাশে থ্রি ডটস দেখতে পাচ্ছেন সবাই? জি স্যার। থ্রি ডটসে ক্লিক করলে একটি অপশন দেখতে পারবেন নিচে, আমি একটু উপরের দিকে উঠিয়ে দেই, ডেস্কটপ সাইট। আমরা কি দেখতে পাচ্ছি? জি স্যার। তো ডেস্কটপ সাইটে আমি যদি ক্লিক করি, তাহলে দেখবো যে অপশনগুলো চেঞ্জ হয়ে গেছে। তো এখানে আমি যদি লিখি, ধরেন লিঙ্কডইন লিখলাম, তাহলে দেখেন আমরা যখন ডেস্কটপে যেরকম দেখেছিলাম
হুবহু কিন্তু আমাদের ডেস্কটপের মতো হয়ে গিয়েছে। দেখতে পেরেছেন আপু? জি আর স্যার। যারা মোবাইল ইউজাররা আছে দেখতে পেরেছেন? তো আমি যদি এই যে প্রথমটা যেটা আছে, প্রথমটা যদি ক্লিক করি, আইফোনের ক্ষেত্রেও ডেস্কটপ সাইট ইউজ করবেন। তো এখন দেখেন আপু, আমরা যে একটু আগে যেটা করলাম, এই যে দেখেন, অলওয়েজ কি করব, এখানে যদি এই জিনিসটা আসে, আমি কি বলেছি? ক্রস করে নেব। হ্যাঁ, ক্রস করে নিব। কেন ক্রস করে নিব আজকে জানতে ইচ্ছুক নাকি কালকে নেক্সট ক্লাসে? এখানে বলে দেন। ঠিক আছে, আমরা এটা এজন্য ক্রস করব, যদি আমরা কন্টিনিউ গুগল করি, আমাদের এই অ্যাকাউন্টটা আমরা কি দিয়ে করেছি? আমরা কিন্তু ইমেল দিয়ে করেছি। কি দিয়ে করেছি আপু? ইমেল দিয়ে। ইমেল দিয়ে করেছি। তার মানে আমরা যদি অন্য কোনো ডিভাইসেও যদি লগ ইন করতে চাই, আমরা ইমেল দিয়ে কিন্তু ইজিলি লগ ইন করতে পারবো। কিন্তু আমরা যদি গুগল গুগল দিয়ে কন্টিনিউ গুগল দিয়ে করি, এই যে কন্টিনিউ গুগল দেখতে পাচ্ছি না, জি। এই কাজটি দিয়ে করি, তাহলে আমি যদি অন্য ডিভাইসে লগ ইন করতে চাই, তাহলে কিন্তু অবশ্যই আমার গুগল অ্যাকাউন্টটা আগে লগ ইন করা লাগবে, তারপরে আমরা কন্টিনিউ গুগল দিতে পারবো। তার মানে মনে করেন আপনার বন্ধুর মোবাইলে আপনার কোনো একটি দরকারে আপনার লিঙ্কডইন অ্যাকাউন্টটা লগ ইন করা লাগছে, তার মানে আপনার বন্ধুর অ্যাকাউন্টে আপনার খুবই দরকারি জিমেলটি লগ ইন করা লাগবে। তো আপনি করবেন নাকি করবেন না, এটা আপনার বিষয়। ঠিক আছে? ক্লিয়ার? আমরা কি বুঝতে পেরেছি? না স্যার বুঝতে পারলে ক্লিয়ার বলেন। হলো না। আমি আবারও বলছি, ধরেন যে আপনার যে যখন কন্টেন্ট গুগল করবেন, এই গুগল অ্যাকাউন্টটি সাথে আপনার এই লিঙ্কডইন অ্যাকাউন্টটি ওতপ্রোতভাবে জড়িত আছে। জড়িত। ঠিক আছে? জি স্যার। এখন আপনি যখন ইমেল দিয়ে করবেন তখন কিন্তু কোনো অ্যাকাউন্টের সাথে জড়িত নেই। ও আচ্ছা। ঠিক আছে? আমি ম্যাডাম না, আমি স্যার। তো যখন আপনি আপনার ফ্রেন্ডের কাছে, মনে করেন ফ্রেন্ডের মোবাইলে কোনো কারণে আপনার করা লাগলো, মোবাইলে অ্যাকাউন্ট করা লাগলো বা জয়েন করা লাগলো, তখন কি হলো? আপনার কিন্তু অবশ্যই যদি ইমেল থাকে তাহলে তো কোনো সমস্যা নেই, ইমেল পাসওয়ার্ড দিয়ে ঢুকে গেলেন, লাগলো লগ আউট করে নিলেন। কিন্তু যখন আপনার গুগল অ্যাকাউন্টটি দেওয়া লাগবে, গুগল অ্যাকাউন্টে কিন্তু মোবাইলের মধ্যে পুরাটা আর কি লগ ইন করা লাগে। ঠিক আছে? ঠিক আছে। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। হ্যাঁ, মোবাইলে গেস্ট হিসাবেও লগ ইন করতে পারেন, কিন্তু মোবাইলের এক অনেক কমই মানুষ পারে যে পুরো ডিভাইসের মধ্যে গেস্ট হিসাবে লগ ইন করতে। ঠিক আছে? জি স্যার। অনেকেই কম পারে। তো আমার চিন্তা করতে হবে, আমার যারা ম্যাথস, আমার বেশিরভাগ স্টুডেন্ট যেটা পারে সেটা আমার চিন্তা করতে হবে। এখন আপনার যদি লিঙ্কডইন অ্যাকাউন্ট নর্মাল ভাবে নাই হয়, তখন তো আমার কন্টিনিউ করতে হবে। তো না পারলেই যদি না হয় সেটা অন্য কথা, আর যেটা অ্যাভয়েড করা যায় সেটা আমরা চেষ্টা করব। আশা করি আমরা ক্লিয়ার। আমরা ক্লিয়ার। তো আমরা এখন কি দেখতে পারলাম? হুবহু কিন্তু আমরা সবাই করতে পেরেছি। ঠিক আছে? আর কোনো কোশ্চেন থাকার সমস্যা নাই মনে হয়। ঠিক আছে? ঠিক আছে স্যার। ওকে। ঠিক আছে, তাহলে আপনাদের এখন কোশ্চেন গুলো নেই, দেখি কার কার কোশ্চেন আছে। হোমওয়ার্ক থাকবে, আপনারা চেষ্টা করবেন একটি লিঙ্কডইন অ্যাকাউন্ট করতে। ঠিক আছে? আর আমাদের যে আপু আছেন, আপু একটু চেষ্টা করবেন আপনার অ্যাকাউন্টটা আর কি লগ ইন করার। ঠিক আছে? যদি লগ ইন করতে পারেন। ঠিক আছে? 99, আমাদের হেলেনা আপু, আপনি চেষ্টা করবেন আপনার অ্যাকাউন্টটি লগ ইন করার। দাঁড়ান 1 মিনিট, এক মিনিট পরে চেষ্টা করবেন লগ ইন করার। ওকে?
সালাম আলাইকুম। সবাই খুব ভালো থাকবেন, আজকের জন্য এটুকুই, নেক্সট ক্লাসে আবার দেখা হবে। গুড নাইট।